ওকে, ব্রেকের পরে আমরা সবাই চলে এসেছি এবং রেকর্ডিং চালু হয়ে গেছে। সো আজকে দেখানোর কথা ছিল freelancer.com এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং freelancer.com এ আপনারা কিভাবে কাজ শুরু করে দিতে পারেন। তার আগে আমি অলরেডি দেখাই দিলাম যে কিভাবে এই ধরনের টি-শার্টের ক্যারেক্টার ডিজাইন, কার্টুন ডিজাইনগুলো আপনারা করবেন। পরবর্তীতে লোগো ডিজাইন করার পর এটাকে কিভাবে মার্কআপ করতে হয় সেই জিনিসটাও দেখাই দিলাম। তো আশা করি এই ধরনের ফাইলগুলো আপনারা রিক্রিয়েট করতে পারবেন। এই ধরনের আপনাদের ডিজাইন এগুলোতে ইনক্লুড করে আপনার ফাইলগুলো এইভাবে প্রেজেন্ট করতে পারবেন। বেসিক্যালি এইগুলো বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে বিহান্স পোর্টফোলিও রেডি করা এবং এই যে ফেসবুক পেজ যেটা আমি দেখালাম আপনাদেরকে প্রিভিয়াসলি, সেগুলোতে এই ডিজাইনগুলোকে প্রেজেন্ট করা। ওকে, তো আমি অলরেডি এই ডিজাইনগুলো বানায় রাখছি যেন আমি সুন্দরভাবে এই ডিজাইনগুলো পরবর্তীতে আমার আমার যে সোশ্যাল সাইট আছে, আমার যে পোর্টফোলিওগুলো আছে সেগুলোতে যেন আমি আপলোড করতে পারি। তো বেসিক্যালি সেইভাবে আমি আমার ডিজাইনগুলোকে কি করছি, প্রেজেন্ট করছি। হ্যাঁ, যদি আমি এগুলো বানাতে পারি, যদি আমি এই ধরনের ডিজাইন বানাতে পারি, এইভাবে প্রেজেন্ট করতে পারি, তাহলেই বলা চলে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামার উপযুক্ত। ফার্স্ট কন্ডিশন কি, যে কোনো ধরনের ডিজাইন রিক্রিয়েট করা, যে কোনো ধরনের মার্কআপ দেখে যেন আমি বুঝতে পারি যে ও হ্যাঁ এই মার্কআপটা আসলে সে ওইখান থেকে নিয়ে ইউজ করছে, তার মানে এই মার্কআপ কালেকশনটা আমার কাছে থাকলে আমিও এটা বানাতে পারবো। দ্যাটস ইট, তাহলেই আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামতে পারবো। এখন freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে তেমন কিছু করা লাগবে না, জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলেই হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আমরা বুঝি, লিঙ্কডইন অ্যাকাউন্ট কি? জি স্যার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। না, লিঙ্কডইন হচ্ছে একটা পোর্টফোলিও, মানে এটা আপনাদের লাগবে। লিঙ্কডইন, লিঙ্কডইন, আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, হ্যাঁ মানে আমার নাই, সরি আমাদের নাই। আচ্ছা। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আসলে কি, এটা হচ্ছে আপনার মনে করেন অনলাইন একটা সিভি। তো অনলাইন সিভি এটা কেন লাগে, freelancer.com এ কাজ শুরু করতে হলে আপনার 55% কমপ্লিটেড থাকতে হয় প্রোফাইল। তো 55% অ্যাটলিস্ট যদি কমপ্লিট না থাকে তাহলে আপনি freelancer.com এ কাজ শুরু করতে পারবেন না, মানে কন্টেস্টে পার্টিসিপেট করা শুরু করতে পারবেন না। ওকে, তো লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন। এখানে কি এরকম কেউ আছে যার লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, টুইটার আছে, জিমেল আছে? জিমেল তো সবারই আছে। জি স্যার, টুইটার নাই। আচ্ছা, টুইটার আপাতত দরকার নেই, কিন্তু freelancer.com এ অ্যাকাউন্ট নাই এরকম কি আছে? freelancer.com এ অ্যাকাউন্ট কি সবার আছে নাকি? না ভাই, ফ্রিল্যান্সার আচ্ছা, ইমরান হোসেন শাওন ভাই, ইমরান হোসেন শাওন ভাই বলতেছে তার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। জি ভাই আছে আমার। আচ্ছা, লিঙ্কডইন লাগবে, ফেসবুক লাগবে, আর হচ্ছে আমার জিমেল লাগবে, ফোন নাম্বার লাগবে। আচ্ছা, তো আপনি কি করেন, স্ক্রিনটা শেয়ার করেন, বিকজ আমি অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তো আমার পক্ষে আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো পসিবল না। তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিনটা আমরা সবাই দেখি এবং আমি আপনাকে বলে বলে দিচ্ছি কি করবেন, কোনটার পর কি করবেন। ওকে, তাহলে আপনার অ্যাকাউন্টটাও তৈরি হয়ে গেল, আপনার প্রোফাইলটাও বলা চলে 55% কমপ্লিট হয়ে গেল। তো আপনাকে জিমেলে লগ ইন করে রাখতে হবে, জিমেল ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার একটা লাগবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, তারপরে কি লিঙ্কডইন অ্যাড করতে হবে, ফেসবুক অ্যাড করতে হবে, টুইটার মনে হয় অপশন এখানে আছে, টুইটারও মনে হয় অ্যাড করতে হতে পারে। তো এই কটা অ্যাকাউন্ট থাকলে আপনি freelancer.com এ অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলতে পারেন 55%। তো কে করতে চান? ভাইয়া হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি যে ভাইয়া অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট আছে, 35% কমপ্লিট আছে। 35% কমপ্লিট থাকলে তো আপনি freelancer.com এ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন না। ওদের কন্ডিশন তো মনে হয় 55% কমপ্লিট। আপনি কি কন্টেস্টে পার্টিসিপেট করছেন এর ভিতরে? না ভাই, আমি খালি অ্যাকাউন্ট করছিলাম অনেক আগে, করার পর আর কিছু করাই হয়নি এখানে। আচ্ছা, তাহলে কে এখন অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন? মানে আমি just একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি আর কি আপনাদের। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট না। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, তার মানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ফার্স্ট করে ফেলেন। কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আমার আছে, তাহলে আমি ফ্রিল্যান্সারে। হ্যাঁ, তো আপনি কি করেন, স্ক্রিনটা শেয়ার করেন। ওখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আমাদেরকে ফলো করতে হয়, যে যে জিনিসগুলো আর কি আমরা ফলো করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে ওই জিনিসগুলো মানে একটু কেয়ারফুলি আর কি অ্যাকাউন্টটা করতে হবে। হ্যাঁ, ওখানে কার্ড চাই, মাস্টার কার্ড চাই, বলে যে কার্ড অ্যাড করো, বাট কার্ড অ্যাড করতে হবে না। কার্ড না অ্যাড করেও আমরা freelancer.com এ কাজ করতে পারবো, আমাদের টাকা ঠিকই আমাদের অ্যাকাউন্টে জমা হবে, সমস্যা নেই, পরবর্তীতে আমরা এগুলো ডিপোজিট করে দিতে পারবো। ওকে, তাহলে ইমরান হোসেন শাওন ভাই, আপনি কি করেন, স্ক্রিনটা একটু শেয়ার করেন আপনার। জি হ্যাঁ। ও আমার ভাইয়া স্ক্রিনটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে করব?
আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট করাও খুব ইজি। লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হলে যে এত কঠিন কিছু তা না, জাস্ট একটা অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, লিঙ্কডইন কিন্তু আপনার সিভি, মাল্টিন্যাশনাল বড় বড় মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো হয় তাদের জব সার্কুলার গুলো যে দেয়, তারা কিন্তু দেখা যায় যে পত্রিকা সার্কুলার দেয় না, তারা লিঙ্কডইন সার্কুলারটা দেয়। ওকে, তো আপনার যদি হ্যাঁ, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই সকল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো ওরা দেখা যায় যে পত্রিকায় সার্কুলার না দিয়ে লিঙ্কডইনই সার্কুলার দেয়। যারা একটু ট্যালেন্টেড, যারা বোঝে জিনিসগুলো, তারা লিঙ্কডইনের মাধ্যমেই অ্যাপ্লাই করে। ওকে, লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে কি দিতে হবে যে কারণে ভালো হবে আমার? ও লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাতে হবে? না, সেটা দেখাতে হবে না, মানে আপনি বললেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে সেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অ্যাপ্লাই করা যাবে, তাহলে তো অবশ্যই সেই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কোনো একটা আপনার কথা ভাই শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আপনার কি আমার হ্যাঁ, কথা শোনা যায়। ওকে, ঠিক আছে, জি স্যার, শোনা যায়। শোনা যায় স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি শুভ ভাইয়ের কথা পরে শুনতেছি। আমরা কি করি, freelancer.com এ চলে যাই। ট্যাপ করেন একটা, এটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ, একটা ট্যাপ করেন, এখানে লেখেন freelancer.com। তো freelancer.com এ অ্যাকাউন্ট খোলার পর একটু কিছু ফর্মালিটি আছে, এগুলো মেইনটেইন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। আপনি কোন সেক্টরে কাজ করবেন, আপনি কোন কোন টপিকের উপরে এক্সপার্ট, সেই জিনিসগুলো আর কি ওখানে বলে দিতে হয়। পরবর্তীতে ফেসবুক এবং লিঙ্কডইন এই দুটাকে আবার অ্যাড করতে হয়। মানে আপনি যে অনেকে কি করে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট না হয়, ওরা কি করবে, freelancer.com এবং লিঙ্কডইন, ফেসবুক এইগুলোকে অ্যাড করে দিতে হয়, লিংক করে দিতে হয়, অ্যাকাউন্ট লিংক আপ করে দিতে হয়। নেট মনে হয় স্লো ভাই। এইবার 12টা বেজে গেছে। নেট আচ্ছা, এটা কি করেন আপনি, এটা ক্লোজ বলতে মানে freelancer.com এর ট্যাবটা ক্লোজ করে দেন। হ্যাঁ, ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, আর এটা মিনিমাইজ করেন। এই সফটওয়্যারটা মিনিমাইজ করেন গুগল ক্রোম। হ্যাঁ, গুগল ক্রোম মিনিমাইজ করার পর আপনার এখানে কি আর কোনো সফটওয়্যার আছে, মানে ব্রাউজার সফটওয়্যার? আবার মাইক্রোসফট আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মাইক্রোসফটের উপরে আপনি ডাবল ক্লিক করেন। ওয়েট, মাইক্রোসফট করলে তো আবার আরেক ভেজাল হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লোজ করে দেন, মাইক্রোসফট ক্লোজ করে দেন। আপনি গুগল ক্রোমই আরেকটা ওপেন করেন। গুগল ক্রোম মাল্টিপল ব্রাউজার ওপেন করা যায় এট এ টাইমে। না, এইখানে না, এটা মিনিমাইজ থাকুক। আপনার গুগল ক্রোমের উপরে ক্লিক করুন, ওই যে গুগল ক্রোমের উপরে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এই তো নতুন আরেকটা ব্রাউজার বলা চলে ওপেন হবে। এইখানে আপনি freelancer.com দেন, ইন্টার দেন। এই তো চলে আসছে। এখন সাইন আপে ক্লিক করতে হবে। ভাই ক্লিক করছি, হচ্ছে কি হচ্ছে না কাজ বুঝতে পারছি। রিলোডে ক্লিক করেন। কত এমবিপিএস স্পিড এটার নেট লাইন? আমি ভাই 4 mbps এর লাইন চালাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ইমরান হোসেন শাওন ভাই, আপনি কি করেন? তারপর ফেসবুকে তো লগ ইন করতে পারবো না, আবার লিঙ্কডইনে লগ ইন করতে হবে। আচ্ছা,
এত স্পিড স্লো হলে তো বিপদ। হ্যাঁ আসিফ কেন এত স্লো বুঝতে পারতেছি না। খুবই স্লো কাজ করতেছে। আর অন্য কেউ যদি থাকে তাহলে মনে হয় আচ্ছা, করলে অন্য ভালো হয়। কেউ কি আছে যার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এরকম কেউ? হ্যাঁ ভাই আমার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শেয়ার করেন। ধন্যবাদ ইমরান, আচ্ছা ভাই আমি তাহলে অফ করে দিচ্ছি স্ক্রিন। ট্রাই করার জন্য। আচ্ছা আপনি থাকেন, সমস্যা নেই, দেখি ওনারটা এখন। অ্যাকাউন্ট ক্রিয়েট সেম প্রসেস, আমি আমি দেখা দিতাম, বিকজ আমি আসলে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো আমার বলা চলে freelancer.com আছে, তো আমার তো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। তো আমি অলওয়েজ কি করি, একজন স্টুডেন্টকে ধরি, একজন স্টুডেন্টের অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে দিই। ওকে ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই তো। তো এখানে সাইন আপে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখানে ফার্স্ট বেসিক্যালি উনি কি দিচ্ছে, ব্যাকে যান করেই ফেলছে উনি। আচ্ছা, তো হ্যাঁ এটা ক্লোজ থাক, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে এরকম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, সরি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সাইন আপে ক্লিক করলে এটা দিতে হবে। আপনার যেটা ইমেল অ্যাড্রেস আছে সেটা জাস্ট দিয়ে দিবেন। আর এখানে 8 ডিজিটের মানে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হবে, আপার কেস এন্ড লোয়ার কেস, মানে আপার কেস এবং লোয়ার কেস একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, একটা ক্যারেক্টার। এটা কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড না। অনেকে কি করে, জিমেলের যে পাসওয়ার্ড ব্যবহার করে সেই পাসওয়ার্ডই এখানে দিয়ে দেয়। না না না, এটা করা যাবে না। জিমেলের পাসওয়ার্ড কখনো আপনার অন্য কোথাও অ্যাড করবেন না, এটা অনেকে করে আর কি। আমি আমার সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা। কিরকম পাসওয়ার্ড বলা চলে আলাদা, কিন্তু কিরকম আলাদা, এই যে যেমন মনে করেন পাসওয়ার্ডটা সেম রাখছি, মাঝখানে প্রথমে বা লাস্টে যে কোনো জায়গায় ফ্রিল্যান্সারের ফ্রি FREE বা ফেসবুকের F, লিঙ্কডইনের L, এরকম কোথাও না কোথাও আর কি চেঞ্জ আছে। ওকে এগ্রি দিয়ে দেন। হ্যাঁ জয়েন্ট ফ্রিল্যান্সার। ওকে এখন এখানে বলতেছে ইউজার নেম। ওয়েট, এইখানে ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট বলতে আমি যে ইউজার নেমটা freelancer.com এ ব্যবহার করব সেটা সমস্ত জায়গায় ব্যবহার করব। তাহলে আপনার কি হবে, এসইওটা হয়ে থাকবে। এসইও হয়ে থাকবে বলতে কি, সাপোজ, আচ্ছা কি ভাই দেখাচ্ছিলাম জানি, বর্ষণ রয় ভাই। আচ্ছা রয় ভাই, স্ক্রিন শেয়ারিংটা আপনি একটু অফ করেন, আমি একটু, হ্যাঁ আপাতত থাকুক, আমি একটু শেয়ার করতেছি, একটা জিনিস বুঝাচ্ছি। এটা হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন, এখন দেখা যাচ্ছে না স্যার আপনাকে দেখা যায়, স্ক্রিন দেখা যায় না। আচ্ছা দেখেন আমার স্ক্রিন কিন্তু শেয়ার হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে, লেআউটটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা লেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। এই তো আমার স্ক্রিনটা এখানে ক্লিক করেন, এই যে পিপলের উপরে ক্লিক করেন, এই যে এখানে আইকনটা আছে না পিপল, মানুষ 20 জন, 20 জনের উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন ওখানে আমি স্ক্রিন শেয়ারিং করছি, স্ক্রিন শেয়ারিংটা ক্লিক করেন। আচ্ছা আবার স্টপ করে আবার দিচ্ছি। এবার জি আসছে। আচ্ছা তো এখন কথা হচ্ছে, এটা আমি অ্যাকাউন্টের নাম সিলেক্ট করার আগে এটা কেন দেখাচ্ছি দেখেন, এই যে মহসিন হাসান 100, তো গুগলে কিন্তু মহসিন হাসান 100 এই কথাটা একসাথে লিখলেই এই কিওয়ার্ডটা কিন্তু আমার কিওয়ার্ডই চলে আসে। দেখেন আমার ফাইবার অ্যাকাউন্ট চলে আসছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট চলে আসছে, আমার ইনস্টাগ্রাম চলে আসছে, লিঙ্কডইন চলে আসছে, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট চলে আসছে, বিহান্স অ্যাকাউন্ট চলে আসছে, টুইটার অ্যাকাউন্ট চলে আসছে। মানে বেসিক্যালি আমার যা যা আছে, আমি যা যা ক্রিয়েট করছি সব, প্রিন্টারেস্ট, freelancer.com, মানে লাইফে যা যা করছিলাম মনে হয় সব চলে আসছে। এমন কথা হচ্ছে কেন গুগল এইটা বলার সাথে সাথে আমাকেই ফাইন্ড আউট করতে পারতেছে, কারণ আমি সমস্ত অ্যাকাউন্ট, যেমন আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার প্রোফাইলে যদি যাই, দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার প্রোফাইলে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে মহসিন হাসান কি facebook.com/ কি ইউআরএলটা কি মহসিন হাসান 100। ওকে, তার মানে আমার ফেসবুকের ইউজার নেম কি মহসিন হাসান 100। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আবার যদি আমি ফাইবারে যাই, দেখেন fiverr.com কি, এখানে কি আসছে,
সেম মহসিন হাসান সেম 100। আমি যদি বিহান্সে যাই, আমি যদি টুইটারে যাই, ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে গেলেও কিন্তু আমার ইউজার নেমটা মহসিন হাসান 100। তো আমি মানে যখন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করছি, যত অনলাইন জগতে যত অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সবই নাম ছিল কি মহসিন হাসান 100। কিন্তু একটা ভুল হয়ে গেছে। ভুলটা কি? freelancer.com-এ যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ক্লাস 9-10-এ থাকতে, 9-10-এ থাকতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তত এত কিছু বুঝি না। তখন নাম দিছিলাম মাথায় নষ্ট মানে না, সরি, সুপার লান্সার দিছিলাম আর কি। এই যে, তো হ্যাঁ, সুপার লান্সার লেখার সাথে সাথে আমার কাজই দেখাচ্ছে, আমার কাজই শো হচ্ছে। কিন্তু অনেক আগে থেকে আর কি এই অ্যাকাউন্টে নিয়ে কাজ করতেছিলাম, তো সেই কারণে আর কি এইখানে সার্চ দেওয়ার সাথে সাথে ইমেজে যদি যাই সমস্ত কাজ আর কি আমার দেখাচ্ছে। কিন্তু এটা ভুল হয়েছে কেন? যদি আমি নামটা সুপার লান্সার না দিয়ে মহসিন হাসান 100 দিতাম, তাহলে আর কিন্তু এই কাজগুলো গুগলে মহসিন হাসান সার্চ দিলে চলে আসতো। এবার বুঝছেন? তার মানে আমার freelancer.com এর যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু মহসিন হাসান 100 না, সেটা কি freelancer.com/u/superlancer u/ সো এইটা হচ্ছে আমার freelancer.com এর। তার মানে এটা ভুল হয়ে গেছে। এই অ্যাকাউন্ট মানে এই যে ইউজার নেমটা যে দিছি আমি সুপার লান্সার, এটা কিন্তু আমার ভুল হয়ে গেছে। এখানে দেওয়া উচিত ছিল মহসিন হাসান 100। তাহলে আমি এই যে সুপার লান্সার লিখে যত কাজ দেখাচ্ছে এগুলোও কোথায় চলে আসতো? এগুলো সুপার লান্সারে না আসে মহসিন হাসান 100 সার্চ দিলেই আমার এই কাজগুলো শো করতো। তার মানে আমার পোর্টফোলিও কিন্তু আরো ভারী হয়ে যেত। তো যেহেতু এটা একটা ভুল, আমি এটা কেন দেখাচ্ছি? এখন রয় ভাই স্ক্রিন শেয়ারিংটা করতে পারেন। এখন স্ক্রিন শেয়ারিংটা আপনি করতে পারেন। এখন স্যার এটা ঠিক করা যাবে না সুপার লান্সার থেকে না মহসিন না না হাসানের না। এই নাম ইউজার নেম আর চেঞ্জ করা যায় না। আমি আমার স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিলাম। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, এসইও করা লাগে। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে রাখা লাগে। তো অপটিমাইজ কেন? মানুষ যখন আমার নাম লিখে গুগলে সার্চ দিবে, মানুষ যেন আমাকে চিনতে পারে, আমাকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে জানতে পারে যে হ্যাঁ এই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, এই একজন ব্র্যান্ড। ওকে, এই নামটা হচ্ছে একটা ব্র্যান্ড, মহসিন হাসান 100, সে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল ব্র্যান্ড। হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতেছে, অন্যান্য ডিজাইনাররা, তারা দেখা যায় যে নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট করে না। তারা কিসের নাম দিয়ে অ্যাকাউন্ট করে? নিজের নাম দিয়ে। এক্স্যাক্টলি। তারা লেখে কি লোগো ডিজাইনার প্রো, অ্যাকাউন্ট নামই দিছে লোগো ডিজাইনার প্রো। তার মানে কি সে লোগো ডিজাইন নিয়ে কাজ করে। আবার অনেকে দিছে যে গ্রাফিক ডিজাইনার প্রো, তার মানে কি সে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। কেন নিজের নাম দিয়ে কাজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে? বিকজ মানুষ তো আসলে আপনাকে গুগলে সার্চ দিবে না। মানুষের কারো যদি লোগো ডিজাইন লাগে, সে গুগলে কি লিখে সার্চ দিবে? এক্স্যাক্টলি। তো লোগো লিখে যখন সার্চ দিবে, ও যেহেতু ওর ইউজার নামটাই দিয়ে রাখছে লোগো, গুগল কি করবে? গুগল যে কিওয়ার্ড ম্যাচ করছে লোগো, ও পাইছে, ফাইবারের লোগো পাইছে, তো ফাইবারের ওই অ্যাকাউন্টটাকে কি করবে? সে ক্লায়েন্টের কাছে শো করবে। তো নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট না ক্রিয়েট করে কেউ যদি কাজের নামগুলো ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, তার কাজ পাওয়ার চান্সেস ট্রিপল হয়ে যায়। ডাবল না, ট্রিপল হয়ে যায়। ওকে, তারা ভালো কাজ পায়। ফাইবার মার্কেট প্লেসে দেখা যাচ্ছে অটোমেটিকলি তাদের মার্কেটিং হয়, অটোমেটিকলি তারা কাজ পাইতে থাকে। কেন? কারণ ওই যে মানুষ সার্চ দিচ্ছে কাজের নাম দিয়ে, গ্রাফিক ডিজাইনার লাগবে, ওকে গ্রাফিক ডিজাইনার। আমার ব্যানার ডিজাইনার লাগবে, ব্যানার ডিজাইনার নামই দিয়ে রাখছে ব্যানার ডিজাইনার প্রো বা ব্যানার প্রো, এরকম নাম দিয়ে রাখছে। তার মানে কি ওই যে ফার্স্টের ব্যানার যে লেখাটা পাইছে গুগল, ওর অ্যাকাউন্টেই কি করতেছে? ক্লায়েন্টের কাছে শো করতেছে। তো আপনি ফাইবারেও যদি দেখেন, ফাইবারেও যারা টপ লেভেল লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছে, তারা কি নাম দিয়ে রাখছে এরকম। আমি যদি আবার একটু আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাই, ফাইবার মার্কেট প্লেসে যদি আমি একটু যাই, স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, তো দেখেন আমি আমার নাম দিছি মহসিন হাসান 100, আমি কাম পাই না। আমার যে পার্মানেন্ট ক্লায়েন্ট গুলো আছে সেগুলাই শুধু আমার কাজ দেয়, অন্য কেউ কাজ দিতে চায় না। দেখেন এই দেখেন আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, ও রেগুলার কাজ দেয়, কয়েকদিন পর পর ও চলে আসে। এই যে পার্মানেন্ট ক্লায়েন্ট কয়েকদিন পর পর ও চলে আসে, কয়েকদিন পর পর ও এসে আমাকে কাজ দেয়, কারণ ও জানে যে আমি খুব ভালো কাজ পারি। তো আমার কাছে যে ক্লায়েন্ট গুলা কাজ করায় নিয়ে গেছে, তারাই কি করে, রিপিটেডলি আমার কাছে আসে। এখন কথা হচ্ছে, আমি যদি নামটা মহসিন হাসান 100 ইউজার নামটা না দিয়ে দিতাম লোগো
লোগো প্রো, লোগো ডিজাইনার। আমার নাম দিয়ে তো আর পরিচিত, নাম দিয়ে তো আর কাম নাই। আমার কাম হচ্ছে কি, কাজ দিয়ে, কাজ দেওয়া লাগবে আমাকে। দেখেন, এই দেখেন ওরা ওদের নামগুলো কেমন দিছে। এই দেখেন লোগো মাস্টার, নাম কি দিছে, লোগো মাস্টার 01। এখন দেখেন আমি যদি এর প্রোফাইলে যাই, আবার দেখেন, এই দেখেন জিরো ডিজাইন, কি লেখছে, জিরো ডিজাইন। মানে জিরো ডিজাইন মানে ওর নামের সাথে কিন্তু ডিজাইন নামটা আছে। ব্র্যান্ডিং দেন না, কিরকম বাটপার, নামই দিছে ব্র্যান্ডিং স্টুডিও। তার মানে কি, সে খুবই চালাক। ব্র্যান্ডিং স্টুডিও, মানুষ ব্র্যান্ডিং মানে আমি একটা নতুন ব্র্যান্ড খুলবো, আমার ব্র্যান্ডিং লাগবে, লোগো লাগবে, তো আমি কি করব, ব্র্যান্ডিং লিখে সার্চ দেবো, তার মানে ওর প্রোফাইলটাই সামনে চলে আসবে। আচ্ছা, এই দেন দুইটা প্রোফাইল আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আর কিছু বললাম না। কি নাম, স্যার অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট হয়েছে স্যার? দেখাচ্ছি। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কেউ আপনাদেরকে বলবে না। দেখেন 2018 সালে অ্যাকাউন্ট, 18, 19, 20, কয় বছর, 3 বছর, 18, 19, 20, 18, 19, 20। তো 3 বছরে সে দেখেন কি পরিমাণ কাজ করছে। 3 বছরে অ্যাকাউন্ট, সে কিন্তু আমার পরে অ্যাকাউন্ট করেছে। আমার অ্যাকাউন্ট 2016 সাল, 16, 17, 18, 19, 20, 16 সালের অ্যাকাউন্ট। সে দেখেন তার, আচ্ছা সে, আমি আর কিছু বলতেছি না, নিজের কাছেই মাঝে মাঝে খুব জেলাস লাগে। তো একটা ভুল সারা জীবনের কান্না নাকি, এরকম কিছু একটা। আর আরেকটা, আপনার স্যার আরেকটা ল্যাপটপ দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে ফেলেন স্যার। না না, সমস্যা নাই, আমার পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেছে। তো তো আসলে আমি ফ্রিল্যান্সারের প্রতি ওইভাবে ডিপেন্ডেন্ট না, কাজ করি, টুকটাক কাজ করি, পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ রেগুলার করি। ওকে, আমি আমেরিকান 2টা কোম্পানির সাথে ইনভলভ, মানে ওদের পার্মানেন্ট ডিজাইনার হিসেবে কাজ করতেছি। রাত্রে দেখা যায় যে ওদের কাজগুলো করে দিই। সো ওইভাবে আর কি এখন ফ্রিল্যান্সারের প্রতি ওইভাবে ডিপেন্ডেন্ট না, বাট সিস্টেমগুলো সব জানি, আমার স্টুডেন্টরা ভালো কাজ করতেছে। তো এই টেকনিকগুলো আমি যে কেন বলতেছিলাম যে অ্যাকাউন্ট আগে করেন না, এই জিনিসগুলো বুঝাই দেওয়ার জন্য। এই জিনিসগুলো বুঝাই দিলে তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মাথায় থাকলো এই জিনিসটা, তাহলে আপনি কাজ ভালো পাবেন। আচ্ছা দেখেন, এখন 98টা ওয়ার্ডার ইন কিউই, 98 ইন্টু দেন হিসাব করেন 20, 98 ইন্টু 20 কত হয়, 98 ইন্টু 20, এটা ডলার কিন্তু, ইন্টু 80, 1,56,000 টাকার কাজ ওর কিউইতে, মানে ও শিওর পাবে, শিওর মানে 100% ওর কাজ কিউইতে, মানে কাজগুলো ডেলিভারি করলেই সেই 1,58,000 টাকা সে পাবে। তার মানে আমি আপনাকে অপরচুনিটি বলতেছি। আর মানুষ ভুলটা করে কোথায়, আমি যে ভুলটা করছি আপনি ওই ভুলটা করেন না। তার মানে লোগো মাস্টার 01 নাম দিছে, লোগো মাস্টার 01, তার মানে সে কিন্তু লোগোই ডিজাইন করে, তার কিন্তু আর কিছু করার দরকার নেই। তার প্রোফাইলে যদি আমি যাই, দেখেন তার প্রোফাইলে যদি যাই, সে 800 এতগুলো কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছে, এবং প্রত্যেকটা কাজ ওর $15 নিচে কোনো কাজ নাই। মানে দেখেন $50, $15, তার মানে এগুলোও কিন্তু সে করছে। বাট মেইন বেশি কাজ সে কোথায় পায় দেখেন তো, বেশি কাজ সে কোথায় পাইছে, আই উইল ডিজাইন এ 3D বিজনেস লোগো ডিজাইন। বেশি কাজ কিন্তু সে লোগো ডিজাইনের উপরে পাচ্ছে, মানে এই গিগটাতে পাচ্ছে। কারণ কি, সে কিন্তু এই দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ, আই উইল ডু, কি লেখছে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তার মানে কিন্তু সে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টেরও কাজ করে, কিন্তু দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজ কিন্তু সে বেশি পাচ্ছে না। সিমিলার ভাবে দেখেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, সে কিন্তু ওয়েবসাইটেরও কাজ করে, কিন্তু দেখেন ওয়েবসাইটের কাজ কিন্তু সে পায় না, মাত্র 6টা কাজ করছে, মাত্র 6টা ওয়েব রিলেটেড কাজ করছে, মাত্র 13টা কাজ করছে। কিন্তু সব থেকে বেশি কাজ সে কোথায় পাচ্ছে, তার ইয়েতে, লোগোতে। কারণ কি, কারণ তার নামটা এসইও হয়ে গেছে, নামটা এসইও হয়ে গেছে, নামটা গুগলে ফার্স্টেই চলে আসে, লোগো লিখে সার্চ দেওয়ার আর সাথে। একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ শিওর। ম্যাক্সিমাম মানে ভালো ফ্রিল্যান্সার যেটা দেখা যায় ফাইবারে, তারা ম্যাক্সিমাম পাকিস্তানি, মানে এটা কোনো রহস্য আছে নাকি স্যার, একটু কাইন্ডলি বলবেন। না, মানে আমি একটু রিসার্চ করছিলাম যে ম্যাক্সিমাম যারা অল্প সময়ের মধ্যে গেইন করছে তারা সব পাকিস্তানি। এই তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আসলে কেন তারা ভালো করতেছে। বিকজ নামটা দিছে, তারা এসইও করে, তারা মার্কেটিং করে, মার্কেটিং করলে তা অবভিয়াসলি কাজ পাওয়া যায়। টেকনিকগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। ওকে, আমি ফ্রিল্যান্সারে কাজ করতেছি, আমি ফাইবারে কাজ করতেছি, আমি কাজ পাচ্ছি, আমি যে কাজ পাচ্ছি না তা না। তো মেইন কথা হচ্ছে লেগে থাকতে হয়, লেগে থাকতে দেখবেন যে অটোমেটিকলি একটা সময় যে আপনি পপুলার হয়ে যাবেন। তো অটোমেটিক ওরা যে একা কাজ করতেছে তাও কিন্তু না। আপনার কি মনে হয় যে
ও আসলে এই যে 98টা প্রজেক্ট ওর কিউইতে, এইটাতে যে 98টা প্রজেক্ট ওর কিউইতে 98 জন ক্লায়েন্টের কাজ সে করতেছে, আপনার কি মনে হয় যে এটা 99 হয়ে গেছে? আরেকটা অর্ডার চলে আসছে। আরেকটা অর্ডার ওর চলে আসছে, এইমাত্র কিন্তু 98 ছিল। মানে না ওদের টিম ওয়ার্ক করে মেবি স্যার। এক্স্যাক্টলি টিম ওয়ার্ক করে, টিম ছাড়া আসলে 98টা প্রজেক্ট কমপ্লিট করা এটা ওয়ান কাইন্ড অফ বলা চলে ইম্পসিবল। 3 দিনে 98টা প্রজেক্ট এটা পসিবল না স্যার ইম্পসিবল। তো টিম ওয়ার্ক করতে হবে, আমাদেরকেও বলা চলে টিম ওয়ার্ক করতে হবে। কাউকে মার্কেটিং করতে হবে, কাউকে মনে করেন কন্টিনিউয়াসলি মার্কেটিং এর উপরে রাখতে হয়, কাউকে কন্টিনিউয়াসলি বলা চলে ডিজাইনের উপরে রাখতে হয়। তো টিম ওয়ার্ক করলে এই যে 1,56,000 টাকা আসছে ওর, তো এটা কিন্তু বৃথা যাচ্ছে না। ও যদি ম্যানেজমেন্টও করে, অনেক ফ্রিল্যান্সার আছে কি করে, ওরা অ্যাকাউন্ট মানে ওরা freelancer.com এত কাজ করে না, ওরা কি করে কাজ নেয়, কাজ নিয়ে যারা কাজ পারে তাদেরকে দিয়ে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়, যেটা আমি করি আর কি। আমি কাজ নেই, আমার এখানে আরেক ভাই আছে যাকে আমি কাজ শিখাইছি, ওনাকে কাজ দিয়ে দেই। আবার দেখা যায় যে উনি কাজ একটা বুঝতেছে না, তখন ওই কাজটা আবার আমি করে দেই। তো এরকম ভাবে টিম ওয়ার্ক করতে, টিম ওয়ার্ক করলে আপনি মনে করেন রেগুলার কাজ পাবেন, রেগুলার বলা চলে আপনি প্রজেক্ট পাবেন। টিম ওয়ার্ক ছাড়া বলা চলে কাজ মানে আমার যে শুধু এটাই একটা অ্যাকাউন্ট তা কিন্তু না। এই যে ফ্রিল্যান্সার fiverr.com এ যে আমার অ্যাকাউন্টটা দেখলেন, এটা যে একটা অ্যাকাউন্ট তা কিন্তু আমার কিন্তু আরো একটা অ্যাকাউন্ট আছে। তো এই এটা একটু দেখান না স্যার। মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে আর কি কাজ করি, কিন্তু হ্যাঁ fiverr.com কিন্তু কখনোই সাপোর্ট করে না এট এ টাইমে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো এইগুলো করার দরকার নেই। আমি দুইটা অ্যাকাউন্ট করছি বিকজ ওইটা আসলে আমি হ্যান্ডেল করি না, ওইটা মিরাজ ভাই হ্যান্ডেল করে, মানে আমার এক বড় ভাই, ওনাকে কাজ শিখেছে, উনি হ্যান্ডেল করে। সো ওনাকে আমি ওইটা বুঝাই দিছি। তো বলা চলে ওই প্রোফাইলটা তো আমরা দুজন মিলে কাজ করি। আমার এই প্রোফাইলটাতে তো আমি একাই কাজ করি, টুকটাক কাজ আসলে আমি করি, কারণ ওনাকে ওই প্রোফাইলটা আমি দাঁড় করে দিছি। ওনার নাম হচ্ছে মুজাহিদ মিরাজ। আমি মার্কেটিং যখন দেখাবো তখন ওই জিনিসগুলো বোঝাবো। তো এই কথাটা কেন বললাম, এই যে নামের কারণে। এখন আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন রয় ভাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম, আপনি যদি সেলিব্রিটি হন ওকে ফাইন, আপনার নাম দিতে পারেন, বাট আসলে কাজ যদি পেতে চান তাহলে কাজের নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনি কাজ পাবেন। আর প্রোফাইলটা সুন্দরভাবে একটু দাঁড়াতে হবে, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে ওরা যেভাবে প্রেজেন্ট করছে। সেজন্য আমি বারবার বলি যে কপি করেন, শেয়ার করেন স্ক্রিন। ও আমার স্ক্রিন বন্ধ করতে হবে, তাই তো? আচ্ছা, এটা কিন্তু শুধু fiverr.com এর জন্য প্রযোজ্য না, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আর যে নামটা আপনি ইউজ করতেছেন সমস্ত জায়গায়, অন্যান্য যত সাইট করবেন, অন্যান্য যত ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট করবেন, সমস্ত জায়গায় ওই সেম নাম, সেম কিওয়ার্ডটা ইউজ করবেন, তাহলে আপনার সার্চ ইঞ্জিনটা অপটিমাইজ হয়ে থাকবে। রয় কি স্ক্রিন শেয়ার করছেন? করতেছে। হচ্ছে ওকে, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। এই তো তাহলে গ্রাফিক ডিজাইন যাক, আর কিছু বলা লাগলো না, সে বুঝে ফেলেছে নাম চেঞ্জ করতে হবে নাকি। এটা চলবে। গ্রাফিক ডিজাইনার নাই, এত বড় নাম দেওয়ার তার সাথে ট্রাই করেন একটু শর্ট নাম দিতে, ট্রাই করেন যে নামটা আর কি মানে একটু শর্ট নাম্বার। অর্ষণ ভাই আমি একটু শেয়ার করি, ডিজাইনার প্রো দিয়ে দেন। ডিজাইনার প্রো অলরেডি আছে। আচ্ছা ভাই কি সাজেস্ট কর। তার সেম নাম চলবে না, মানে ফেসবুকে অনেক আছে। নাম চলবে, ইউআরএল এটা হচ্ছে ইউজার নেম, এই নামটা দিয়ে ইউআরএলটা ক্রিয়েট হবে। তো এটা নিয়ে চিন্তা করতে হয়, এটা নিয়ে ভাবতে দেখতে হয় যে অন্যান্য কেউ আছে কিনা। আচ্ছা, আপনি দিয়ে দেন গ্রাফিক্স প্রো বা গ্রাফিক্স মাস্টার বা এরকম দিতে পারেন, গ্রাফিক্স প্রো দিতে পারেন, গ্রাফিক্স প্রো। সংখ্যা টংকা দিয়ে এখন নাম্বার দিতে হবে বিকজ গ্রাফিক প্রো তো থাকবে না, গ্রাফিক প্রো অলরেডি নিয়ে নিতে দেখেন। আচ্ছা ব্র্যান্ডিং, গ্রাফিক ব্র্যান্ডিং বা ব্র্যান্ডিং ট্রাই করে দেখবেন নাকি? দেখেন এটা হয়ে যেতে পারে। 3909 আছে তো নিয়ে নিছে। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্রাফিক প্রো এই যে 30 এতগুলো নাম্বার যে দিবেন, এই নাম্বারটা দিয়ে আপনি মনে করেন অন্যান্য ফাইবার অ্যাকাউন্টে করবেন, তাহলে কি মানুষ যখন সার্চ দিবে ওই গ্রাফিক ওই নামটা দিয়ে সার্চ দিবে, তখন গুগলে আপনার প্রোফাইল গুলো শো করবে, আপনার কাজগুলো শো করবে। তো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সবাই একটু সুন্দর, একটু চেষ্টা করবেন সুন্দর একটা নাম দিতে, সিম্পল, মানে এত বড় না এত ছোট না, বাট মিনিংফুল। যেমন ও দিছে কি লোগো মাস্টার কি জানি দিছিল নাকি,
লোগো মাস্টার। লোগো মাস্টার 01, লোগো মাস্টার 01, যেহেতু লোগো মাস্টার অলরেডি নিয়ে নিতে, অন্য আরেকজন হয়তো নিয়ে নিতে। তো যাই হোক, এখানে আমরা চুজ করব আই ওয়ান্ট টু ওয়ার্ক, মানে আমি তো এখানে কাজ করার জন্য আসছি। তবে আপনি আই ওয়ান্ট টু ওয়ার্ক দিয়ে যে আপনি হায়ার করতে পারবেন না তা কিন্তু না, আপনি হায়ারও করতে পারবেন। ওকে, যদি চান পরবর্তীতে যে আপনি কাউকে হায়ার করতে, সেটাও আপনি করতে পারবেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক সিলেক্ট করলাম, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার। এখান থেকে আমার সেক্টর চুজ করতে হবে। এখন এখানে অনেক ফ্রিল্যান্সার তো আছে যারা কিনা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে, ওয়েব ডিজাইন করে, ওয়েব ডেভেলপমেন্ট করে। আমি তো আর ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব না। আমি কি নিয়ে কাজ করব? ক্রিয়েটিভিটি, ডিজাইন এন্ড আর্কিটেকচার, হ্যাঁ ওইটাতে কাজ করব। আবার অনেকে ভাবে যে ডেটা এন্ট্রি খুব মনে হয় ইজি, ডেটা এন্ট্রি নিয়ে কাজ করি। আসলে ডেটা এন্ট্রি কিন্তু যে কেউ পারে। আর এটাকে আসলে আমি কেন জানি ওইভাবে মানে সেক্টরের ভিতরে, স্কিল সেক্টরের ভিতর ধরি না। যে কাজটা সবাই পারে সেই কাজটা নিয়ে আসলে লাভ নেই। তো ঠিক আছে, আমরা ডিজাইন এন্ড আর্কিটেকচারে চলে গেলাম। এখান থেকে আমি চুজ করবো যে আসলে আমি কি রিলেটেড কাজ করব। সেই রিলেটেড কাজ আমার কাছে চলে আসবে। তো আমি এখানে চুজ করতেছি লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর চুজ করতেছি। তারপরে কি ওই যে ফটোশপের কাজ দেখেন এখানে দেওয়া আছে, ফটোশপ, হ্যাঁ ব্যানার ডিজাইন, এই যে নিচে দেখেন ব্যানার ডিজাইন। আমি টোটাল 20টা টপিক চুজ করতে পারবো, 20টা সাবজেক্ট চুজ করতে পারবো। 20টা সাবজেক্ট, এখান থেকে আমাকে 20টা টপিক চুজ করতে হবে। আপনি এখান থেকে যে টপিক চুজ করবেন সেই টপিক রিলেটেড কাজই আপনার কাছে আসবে, মানে freelancer.com সেই কাজগুলোই আপনার কাছে শো করবে, অন্যান্য কাজ শো করবে না। সাপোজ এমন না যে আপনি ডিজাইনার হিসেবে বলতেছেন আপনি লোগো ডিজাইন পারেন, ব্যানার ডিজাইন পারেন, freelancer.com আপনাকে এরকম বলবে না যে এই যে ফ্রিল্যান্সার, ধরো আমার ওয়েব ডিজাইন রিলেটেড অনেক কাজ আছে বা ওয়েব ভাইয়া টি-শার্ট দেন। টি-শার্ট দেন। ভাইয়া পরে কি আমি অ্যাড করতে পারবো এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আবার অ্যাড করতে পারবেন, পরে আবার চাইলে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। অ্যাড করতে পারবেন, বাদ দিতে পারবেন। সাপোজ মনে করেন আপনি এখন মোশন গ্রাফিক্স শিখে ফেলছেন, আগে তো গ্রাফিক্স পারতেন, এখন মোশন গ্রাফিক্স শিখে ফেলছেন, আপনি পরে এসে আবার এখানে অ্যাডও করে দিতে পারবেন। ফ্লায়ার ডিজাইন দেন। ফ্লায়ার ডিজাইন এখানে থাক নাকি ভাই, আরো দিব? 20টা চুজ করতে হবে, 20টা চুজ করে দেন, কারণ যত সেক্টর চুজ করবেন তত এখানে আসবে, মানে আপনার কাজ ডিজাইন, ইমেজ প্রসেসিং দিতে পারেন, ইমেজ প্রসেসিং, পোস্টার ডিজাইন, এই যে পোস্টার বিজনেস কার্ড শিখবো না আমরা, শিখবো তো। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দেওয়ার দরকার নেই। বুক আর্টিস্ট, হ্যাঁ না, নিচে আসেন। কনসেপ্ট ডিজাইন দিতে পারেন, কনসেপ্ট কই? উপরে চলে গেছে। আচ্ছা, আর কি আছে? গ্রাফিক আর্ট দিতে পারেন, স্কেচআপ দেওয়া যায় কি? স্কেচআপ দিতে পারেন। স্কেচআপ বলতে আমরা যে লোগোগুলো ডিজাইন করতেছি এগুলো পেন্সিল দিয়ে স্কেচ করে ওটাকে আবার ট্রেসিং করতে, যেমন যে ট্রেসিংটা আমরা ট্রেসিং করলাম না, অন্য একটা ডিজাইনকে কপি করলাম না। তো যারা প্রফেশনাল লোগো ডিজাইনার, প্রফেশনাল ব্র্যান্ড ডিজাইনার, তারা কি করে, ফার্স্টেই ইলাস্ট্রেটরে ডিজাইন করা শুরু করে না। ফার্স্ট একটা পেজ নেয়, একটা পেজ নিয়ে এই পেজটার পেন্সিল দিয়ে মনে করেন স্কেচ করার পর একটা ছবি তুলে ইলাস্ট্রেটরে নিয়ে ইলাস্ট্রেটর থেকে ওটাকে ট্রেসিং করে। তার মানে একটা ইউনিক ডিজাইন দাঁড় হয়ে যাচ্ছে। তার মানে আপনি কারো কাছ থেকে কপি করতেছেন, আপনি নিজেই নিজের কনসেপ্ট কি করতেছেন, ভেক্টরে রিপ্রেজেন্ট করতেছেন। বিজনেস কার্ড, প্যাকেজিং ডিজাইন দিতে পারেন। হ্যাঁ, নিচে আসেন, আরো নিচে সব কি শেষ? ওই যে এখানে হাইড দেখাচ্ছে না, স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন। হাইড জয় ভাই, ওই যে নিচে দেখেন স্টপ শেয়ারিং একটা অপশন আছে, তার পাশে হাইড একটা অপশন আছে, ওই হাইডটাতে ক্লিক করেন। ওনার মনে হয় কারেন্টে চলে গেছে নাকি? পিসি হ্যাং করছে না এই স্যার। আল্লাহ, কারেন্ট চলে গেছে মনে হয়, আমারও চলে গেল। ও ফোন দিয়ে কানেক্ট করলাম। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, দেখি কিছুক্ষণ ওয়েট করি, আশা করি চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, কালকে মনে হয় আমারও এই সেম কাহিনী হয়েছিল নাকি? জি স্যার। আমি এরকম হ্যাং হয়েছিলাম। ভাই গতকালকার ওই যে রেকর্ডিং এর প্রথম দিকে কিছু যে ফন্ট কাস্টমাইজ গুলো না ছিল না, ওই বিষয়টা যদি একটু দেখতেন।
যেগুলো আর কি আমি ক্লাস মিস করছি, তো পরে রেকর্ডিংটা দেখলাম, তো এখানে অনেক কিছু বুঝতেছিলাম না বা মিস বলছে। এই যে 14 জন মানে 5 জন এট এ টাইমে মনে হয় চলে গেছে, তার মানে আসলে এদিকে কারেন্ট চলে গেছে। আচ্ছা, ফন্ট কাস্টমাইজেশন। ফন্ট আমরা কি করছিলাম, ইলাস্ট্রেটরে একটা ডিজাইন, একটা টেক্সট, এই যে যেমন এইটা ডিজাইন করলাম, এটাও কিন্তু আচ্ছা আমি দেখাচ্ছি না, মনে হয় শেয়ারিং ডাউন করে নিই। আচ্ছা উনি আসুক, জয় ভাই আসুক, আশা করি জয় ভাই চলে আসলে আবার আমরা শুরু করতে পারবো। এগুলো আমরা ক্লোজ করে দিই, ক্লোজ ক্লোজ ক্লোজ। ভাইয়া একটা অপশন দেখাচ্ছে টাইপোগ্রাফি। হ্যাঁ, টাইপোগ্রাফি আপনি অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, টাইপোগ্রাফি বলতে যে ফন্টের যে স্টাইলগুলো কাস্টমাইজ করলাম না, মডিফাই করলাম, ওইটাকে বোঝায়। তো অনেক ডিজাইনাররা কি করে, এগুলোকে কাস্টমাইজ করে করে নিয়ে মানে পেন টুল দিয়ে আবার ক্রিয়েট করে, প্যাচায় বুঝতে নতুন নতুন কনসেপ্ট ক্রিয়েট করার চেষ্টা করে আর কি। ওটাও দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তো কোন ভাই জানি বলতেছিল যে টেক্সট মডিফিকেশন বা ফন্ট মডিফিকেশন। ফন্ট তো ইনস্টল করা, এটাতে দেখাইছি। কাস্টমাইজেশন এই যে এইটা যেটা করলাম না, এই যে এটাকে ভেঙে কি করছি, মডিফাই করলাম না, এটাই বলা চলে ওয়ান কাইন্ড অফ ফন্ট মডিফিকেশন, ফন্ট কাস্টমাইজেশন। মানে আমি কি করতেছি, একটা টেক্সটকে লিখলাম, গ্রাফিক ডিজাইন বা কোনো একটা কিছু লিখলাম, লেখার পর এটাকে কি করতেছি, ভেঙে আমি আবার এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আমি যদি ফন্ট চেঞ্জ করি, টি শার্টের ডিজাইনের জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন। এটা কোনো টি শার্টে যদি আমি এটা ব্যবহার করতে চাই, এটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো। তার সাপোজ মনে করেন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করার সাথে সাথে কি হয়েছে, এগুলো সবগুলো শেপ আলাদা আলাদা ভাবে ভেঙে গেছে না, আনগ্রুপ করে দেই। আনগ্রুপ করে দেখেন এখন কিন্তু এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, আলাদা আলাদা টেক্সট, এগুলোকে রিলিজ কম্পাউন্ড প্যাথ করলাম, এই দেখেন এখন কি প্রত্যেকটাকে আলাদা আলাদা করা যাচ্ছে। তো আমি আমার পছন্দ মতো কিন্তু এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারি, বা দুমরায় মুচড়ায় ভাঙড়ায় করতে পারি। নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ভাবে এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। তো টেক্সটকে ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল, মানে এই যে ওয়ার্ড গুলোতে যে জায়গাগুলোতে কাটা আছে আমি ওই ফন্টে নিব, কিন্তু আমি যে জায়গায় কাটা আছে সেই জায়গায় না কেটে অন্য জায়গায় কাটবো, সেক্ষেত্রে সেই জায়গাটা আগে থেকে যে জায়গাটা কাটা আছে সেটা জোড়া দিয়ে দিব, এটা কি সম্ভব? হ্যাঁ, এই যে আমি যদি চাচ্ছি যে এটাকে জোড়া দিতে পারবো না, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি এটাকে জোড়া দিতে যাচ্ছি, এই যে জোড়া দিয়ে দিলাম, যাচ্ছে, এই যে জোড়া হয়ে গেছে। তার মানে আমি কিন্তু এই যে ভাঙলাম না, ভাঙার পরে কিন্তু ফুল এডিটিং ক্যাপাসিটিটা আমার কাছে থাকতেছে, ফুল এডিটিং ক্যাপাসিটি বলতে কি, আমি এখন অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। এখন মনে করেন সাপোজ আপনি এইখানে কাটতে যাচ্ছেন, এখানে তো কাটা নাই নাকি, এখানে কাটা আছে না, তো আপনি এখানে কাটতে যাচ্ছেন, কিভাবে কাটবেন, একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু অলরেডি এটা একটা শেপ আছে, আমি কি করলাম, এখানে কপি করে নিলাম, অল্টার চেপে এটাকে কপি করে নিলাম, কপি হয়েছে এই যে শেপটা, তো আমি নিলাম এখানে কপি করে, মনে করেন নিলাম, কপি করে নিয়ে আমি কি করবো বলেন, আপনি বলেন কি করা যায়। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এক্সক্লুড করে দিচ্ছি, এই যে এক্সক্লুড করে দিচ্ছি, কেটে গেছে, আনগ্রুপ করলাম, এই যে ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। তো আমি কিন্তু যখন কোনো একটা জিনিসকে কাটতেছি, মানে ক্রিয়েট আউটলাইন করতেছি, টেক্সটকে যখন ক্রিয়েট আউটলাইন করতেছি, তখন কিন্তু সেটা টেক্সট থাকতেছে না, এগুলো প্রত্যেকটাই কি হয়ে যাচ্ছে, এক একটা ভেক্টর শেপ, ওয়ার্ড ভেক্টর শেপ। এগুলো এতক্ষণ টেক্সট আছে, যেমন এখন টেক্সট আছে, এখন টেক্সট, কিন্তু আমি যখনই ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, তখন কিন্তু এগুলো আর টেক্সট হিসেবে থাকবে না, তখন এটা কি হয়ে যাচ্ছে, ভেক্টর। তো ভেক্টর শেপ যখন হচ্ছে, তখন আমি কি করতে পারি, এগুলোকে শেপ হিসেবে, শেপ যেভাবে কাস্টমাইজ করছিলাম সেইভাবে আমি এগুলোকে কাস্টমাইজ করতে পারি। শেপে কি অ্যাঙ্কার পয়েন্ট ছিল, এই দেখেন এখানেও অ্যাঙ্কার পয়েন্ট, অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে, তার মানে কি এগুলো একুরেটলি ভাবে বানানো। ওকে, এই দেখেন আমি এগুলোকে আমার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারছি অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে। কিন্তু যদি ফন্ট থাকতো, ফন্ট যখন ছিল তখন কিন্তু আর এটাকে কাস্টমাইজ করা পসিবল ছিল না। আচ্ছা, আমাদের সাথে মনে হয় অনেকে জয়েন করতে, ওকে কমেন্ট দিক থেকে, হ্যাঁ বুঝতে পারছি। তো আসছে কি, এখন কি আসছে, ইলেকট্রিসিটি আসছে? হ্যাঁ ভাই আসছে। ওকে ঠিক আছে, কাস্টমাইজেশনটা তো বুঝছেন, তাহলে রয় ভাই আবার শেয়ার করে দিচ্ছেন, আমরা স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। তো এই হচ্ছে কাহিনী, মানে আমি চাইলে আমার পছন্দ মতো এখন যে টেক্সটকে যেভাবে কাস্টমাইজ করতে চাই সেভাবে কাস্টমাইজ করে এগুলোকে মডিফাই করে নতুন নতুন শেপ, নতুন নতুন ডিজাইনে কিন্তু কনভার্ট করে ফেলতে পারি।
যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি আমার একটা দেখাই, আমার সুপার লান্সার প্রোফাইলে যদি যাই, এই দেখেন আমি একটা একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাই এটা আসলে কি কাজ করছে দেখেন তো। এই ডিজাইনটার জন্য কিন্তু ক্লায়েন্ট আমাকে একটা ভালো পেমেন্ট করছে, এই যে এটার জন্য এটা বানাইছি, এটা যে বানাইছি আমি আসলে কি কাজ করছি এটার জন্য, এটা কি খুব কঠিন কিছু এটা? আচ্ছা দেখেন তো কঠিন না, বাট হচ্ছে মানে কনসেপ্টটা আসতে একটু সময়টা লাগে। এক্স্যাক্টলি কনসেপ্টটা আসতে একটু সময় লাগছে। এই যে নিলাম, নেওয়ার পর আমি এখানে কি লিখছি, এনইউ লিখছিলাম, এনইউ নুটেক লিখছি, দেখেন ওইটা নিছি নুটেক নিছি, এই যে নুটেক এনইউ নিছি, এনইউ নেওয়ার পর এটাকে ইটালিক করে দিছি, ইটালিক, এটাকে ইটালিক করে দিলাম ধরে। আচ্ছা ইটালিক ম্যানুয়ালি যদি ওখানে ইটালিক ফরম্যাট না থাকে আমরা জোর করে এটাকে ইটালিক বানাই দেবো, জোর করে ইটালিক হবি না মানে তো বাবা সরি আমাদের মাঝে মাঝে আচ্ছা এটা হচ্ছে না, তার মানে এটাকে ক্রিয়েট আউটলাইন করে এবার এবার আশা করি হবে। এই যে এইটা ধরে আমরা যদি এখন এটাকে এই সিম্পল কাজই কিন্তু করছি, কিন্তু এটা জাস্ট মাথায় আইডিয়াটা মাথায় আসাটা হচ্ছে একটু টাফ। পরবর্তীতে আচ্ছা এটা আমি আর ইতালিক করলাম না, ইতালিক করতে সময় লাগছে। তো ইতালিক করার পর এই যে এগুলোকে কি করছি একটু বাঁকা করে দিছি, বাঁকা করে দিয়ে এইটাকে একটু ঘুরাই দিছি, এরকম ঘুরাই দেওয়ার পর এটাকে জাস্ট এই যে এখানে তো এইটাকে ধরে আমি জানি না কি করছিলাম মনে নেই এখন। যদি আমি এক্সট্রুড করে দিই, সরি এটা ভাঙি নেই, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, ক্রিয়েট আউটলাইন করার পর এটা শেপ হয়ে গেছে। এখন যদি আমি এক্সট্রুড করে দিই, এই যে এই কাজটাই কিন্তু করছিলাম আর কিছু না। এটাকে ধরলাম, এটাকে ধরে এই যে রাউন্ড শেপ দিয়ে দিলাম, এটাকে একটু চাপাই দিলাম, এই যে এই হচ্ছে কাজ। এটাকে ধরে ঘুরাই দিচ্ছি, পরবর্তীতে এটাকে গ্রেডিয়েন্ট কালার করে দিচ্ছি, যে এখানে একটা দিছি এখানে একটা দিছি, পরবর্তীতে কি করে দিচ্ছি এটাকে সবগুলোকে ধরে এই গ্রেডিয়েন্ট কালার করে দিচ্ছি। তো এই কাজটাই কিন্তু এখানে করছি, তেমন কিন্তু এক্সট্রা কোনো কাজ করে দেখেন এক কালারেও ডিজাইনটা ভালো লাগতেছে, আবার কালারফুল ভার্সনেও কিন্তু এটা ভালো লাগতেছে, মানে আইকনিক যে ভিউটা এই আইকনিক ভিউ কিন্তু সে পেয়ে গেছে। আর আমি এটা প্রেজেন্ট করছি এইভাবে ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে এই ডিজাইনটা যে কোনো জায়গায় বসালে আপনি ভালো একটা কি পাবেন, এই ডিজাইনটা যে কোনো জায়গায় বসাবেন আপনি ভালো আউটপুট পাবেন, মানে সব জায়গায় সব কালারে বসলেই এটা ভালো দেখাবে। এই যে এইটার 12টা বাজছে, এটা আসলে এখানে দেওয়া হচ্ছে না বিকজ ওইটা সাদা ছিল সেই কারণে ভুল হয়ে গেছে এই আর। আচ্ছা ঠিক আছে, আমরা আবার চলে যাই রয় ভাইয়ের কাছে। রয় ভাই স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। 10 মিনিট আছে, ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, তো এইগুলোই হচ্ছে টেক্সট কাস্টমাইজেশন। আমি ফন্টকে কি করতেছি ভেঙে শেপ করে ওগুলোকে কাস্টমাইজ করে নতুন নতুন স্টাইল ক্রিয়েট করতেছি, নতুন নতুন ভাবে প্রেজেন্ট করতেছি। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ভাই ইলেকট্রিসিটি তো আছে কিন্তু কতক্ষণ থাকবে বলতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই, এটা হয়ে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না। ওকে, আমরা এখান থেকে 20টা টপিক চুজ করে ফেলছি অলরেডি। এখন কি করব, কন্টিনিউ দেব, নিচে নেক্সট নেক্সট দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নাম লাস্ট নাম চুজ করতে বলতেছে। আপনি কিন্তু ইউজার নেম দিয়ে ফেলছেন, ইউজার নেম মানে ওই যে ইউআরএল নামটা কিন্তু অলরেডি সে নিয়ে নিছে, গ্রাফিক ডিজাইন কত জানি। এখন সমস্যা নেই, আপনি এখানে আপনার জেনুইন নামটা দিবেন, এইখানে আপনার নাম আপনি দিতে পারেন, আপনার যে অরিজিনাল নামটা। হ্যাঁ আমাদের এখানে বাংলা আছে, এটাকে আমরা কি করব ইংলিশ ইংলিশ করে দেবো। ইংলিশ আমরা যেহেতু ইংলিশেও কাজ করব, আরো যদি কেউ ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা এখন নিচেরটা কি চুজ করব, বিগিনার এই তো অ্যাডভান্স। এক্স্যাক্টলি। মেইন কথা হচ্ছে আপনি যদি নিজেকে বিগিনার হিসেবে দাবি করেন এবং বলেন যে আমি ওকে একটা কোম্পানির কাছে গেছেন, যা বলতেছেন যে স্যার আমি তো কাজ শিখতেছি, টুকটাক কাজ পারি, যে কোনো কাজ দিলে মোটামুটি পারবো, মানে আপনার কনফিডেন্ট লেভেল কিন্তু কম, তার মানে আমি কিন্তু বুঝতেছি যে আপনি বিগিনার। ওকে, তাহলে আমি কি আপনাকে পেমেন্ট করতে চাবো? আপনাকে যদি আমি হায়ারও করি
তারপরে তো বলবো যে তুমি তো বিগিনার, তুমি তো ফ্রেশ, আচ্ছা ঠিক আছে তুমি কাজ শেখো। তার মানে কিন্তু আপনাকে এখানে খাটাবে, কিন্তু আপনাকে পেমেন্ট কিন্তু কেউ করবে না। সো আপনাকে অনলাইন জগতে অ্যাজ এ প্রো হিসেবে প্রেজেন্ট করতে হবে। প্রো এমন কিছু নেই যেটা আমি পারি না, ওকে আমি অ্যাডভান্স, আপনি কি দিবেন আমাকে, যেটা দিবেন আমি সেটাই পারবো। তো অলওয়েজ কি করবো, নিজেকে অ্যাডভান্স ডিজাইনার হিসেবে প্রেজেন্ট করতে হবে। অনলাইন জগতে আপনাকে অ্যাডভান্স হিসেবে, প্রো হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আপনি বড় বড় প্রজেক্টগুলো পারবেন। প্রজেক্ট নিয়ে ভয় পাবেন না। কেউ যদি একটা কোনো কাজ দেয়, কাজ নিয়ে কখনো ভয় পাবেন না। কেউ কখনো একদিনে প্রো হয়ে যায় না, কাজ নেওয়ার পরে কাজ করে, কাজ করে 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 সে এক্সপেরিয়েন্স হয়। এখন যদি আপনি ভাবেন যে আমি তো বিগিনার, আমি কাজ নেব কিভাবে, এত বড় কাজ আমি নেব না, তাহলে কিন্তু আপনি এক্সপেরিয়েন্স হতে পারবেন না, কারণ আপনাকে কেউ কাজই দিবে না। আপনি কাজ নেবেন, কাজ করবেন, দেখবেন যে প্রবলেম আসবেই, লাইফে প্রবলেম আসে, প্রজেক্টেও প্রবলেম আসে। আপনি না পারলে যে পারে তার কাছে আপনি যাবেন, তার কাছে জিজ্ঞেস করবেন, তার কাছে সলিউশন চাবেন। এইভাবে করে করে না আপনি এক্সপেরিয়েন্স হবেন। ওকে, তো এখানে চুজ করবো অ্যাডভান্স, অলওয়েজ অ্যাডভান্স। নেক্সট। নেক্সট, ওকে, এই অপশনটা আমরা স্কিপ করে চলে যাব, বিকজ এখন আমাদের মাস্টার কার্ড, পেপ্যাল এগুলো নাই। তো এখানে কিছু অ্যাড করার দরকার নাই। অনেকে হয়তো ভাবে যে এটা দিতেই হবে, মনে হয় না, এটা ম্যান্ডেটরি না। আপনি আর্ন করেন, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা দেখা দেবো, যে পেওনিয়ার কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে টাকা আপনি হাতে পাবেন সেটা আমরা দেখা দেবো। আপনার বাংলাদেশে জাস্ট যে কোনো একটা ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, আর কিছু লাগবে না। ভোটার আইডি কার্ড, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, আর বাংলাদেশে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি পেওনিয়ার মাস্টার কার্ড, পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারেন। মাস্টার কার্ড না তো পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারেন। আর পেওনিয়ার অ্যাকাউন্ট করলেই আপনি freelancer.com থেকে টাকা উঠাতে পারবেন। বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে, তারা সবাই পেওনিয়ারের উপরে ডিপেন্ডেন্ট। পেপ্যাল কিন্তু না, পেপ্যাল বাংলাদেশ থেকে করা যায় না। হ্যাঁ, আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক বছর ধরে কাজ করতেছি, সামহাও আমরা একটা পেপ্যাল অ্যাকাউন্ট ম্যানেজ করি, কিন্তু এটা আসলে ইলিগাল না, সরি লিগ্যাল না, ইলিগাল ওয়েতে আর কি এটা ম্যানেজ করি। সো করতে হয়। তো দেখা যাচ্ছে যে আমাদের ফরেনে কেউ থাকে, তাদেরকে বলি যে একটা পেপ্যাল অ্যাকাউন্ট করে দাও, তারা করে আমাদেরকে এটার পাসওয়ার্ড দিয়ে দেয়, তখন আমরা ওইভাবে ম্যানেজ করি। তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এটা হচ্ছে আস্তে আস্তে কাজ করতে করতে যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আপনিও বুঝবেন যে কিভাবে করতে হয়। সমস্যা নেই, এই জিনিসগুলো আমরা দেখাই দেবো। স্কিপ করে গেলাম। এই যে 1 মান্থ, 1 মাসের ট্রেলার, এটা চালু করার দরকার নেই, আমরা এটাও স্কিপ করে চলে যাব। এইটা প্রিমিয়াম মেম্বারশিপ নিলে freelancer.com আসলে আপনাকে হাইলাইটেড করে। আপনি মনে করেন ডেইলি 8টা কাজের জন্য বিট করতে পারবেন, পরবর্তীতে 80টা কাজের জন্য বিট করতে পারবেন, মানে 80টা প্রজেক্টে আপনি করতে পারবেন। আপনার কিন্তু অ্যাকাউন্ট বলা চলে শেষ। এই যে এতটুকু প্রসেস করলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে 55% কমপ্লিট না করে, মানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টের প্রোফাইল 55% না কমপ্লিট করলে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন না। তো 55% হয়েছে কিনা কিভাবে বুঝবো? ওই যে গ্রাফিক ডিজাইন, ওইটার উপরে ক্লিক করেন, না না না, ওই যে আপনার নামের উপরে হ্যাঁ সাইডে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন ওই যে সেটিং, ইউজার সেটিং, প্রোফাইলে যাব, ইউজার সেটিং এ যাব, ইউজার সেটিং, আচ্ছা ইউজার সেটিং এ যাব, প্রোফাইলে পরে যাচ্ছি আমরা। ইউজার সেটিং এ যাওয়ার পর দেখেন এই যে প্রোফাইলের অপশনটা আসছে, এখানে তো আমরা অটোমেটিক্যালি নাম দিছি, এটা ফিল আপ করবো, এই ফর্মটা ফিল আপ করবো। নিচে আপনাদের অ্যাড্রেস যা আছে সেগুলো দিয়ে দেবেন, সিটি দিবেন, জিপ কোড দিবেন, জিপ কোড, তারপরে কান্ট্রি কোড, এগুলো দিলেন। দেওয়ার পর এটা এখন আপাতত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, দেখেন নিচে একদম নিচে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এটা কিন্তু কমপ্লিট করতে হবে। এখন দেখেন ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনের নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, স্কোর কত আছে? কোম্পানি দেওয়া লাগবে না, উপরে যান, উপরে যান। আচ্ছা এই দেখেন এখানে স্কোর দেখাচ্ছে লো। লো মানে কি? আপনার কারেন্ট ট্রাস্ট স্কোর 0। তো এই কারেন্ট ট্রাস্ট স্কোর 0 থাকলে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে? ইমেল ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই কেমনে করে? আপনি ট্যাপ করেন, ট্যাপ করে ইমেলে চলে যান, ইমেলে চলে যান, হ্যাঁ জিমেলে চলে যান, ট্যাবে ট্যাবে অন্যটা এখানে না, রিসেন্ড করার দরকার নেই, সেন্ড হয়েছে। আপনি যান মেইলে যান, ওই যে মেইল, আপনার মেইল, হ্যাঁ মেইলে যান। মেইলে যাওয়ার পর ইনবক্সে যান, এটাই তো দিছিলেন না ভাই? হ্যাঁ, এই যে freelancer.com এ চলে আসছে একটা মেইল। আমি যদি এখানে ক্লিক করি, এইখানে কনফার্মেশন বলতেছে নিচে, এই তো ভেরিফাই ইওর, হ্যাঁ এটাতে ক্লিক করেন। তো এটা কিন্তু আপনার মেইলে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। তো মেইলটাকে কনফার্ম করলে ওইখানে দেখাবে যে আপনার মেইল কনফার্ম হয়ে গেছে। এই তো শেষ, ডান, আর কিছু করা লাগবে না। ওই দেখেন উপরে লেখা আছে সাকসেস, ইওর মেইল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। এতটুকু করলে মেইল ভেরিফাই হয়ে যাবে। এখন যদি আপনি ওইখানে যান,
ওই যে ফ্রিল্যান্সার ট্যাবে যান। হ্যাঁ, এখন এটা একটু রিলোড দেন। এখন 0 দেখাচ্ছে না? 0 রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে মেইলটা যে ভেরিফাই করলাম এখানে স্কোর 5 চলে আসবে। এখনো আসে নাই মনে হচ্ছে। আচ্ছা নিচে আসে দেখি, ওই দেখেন পয়েন্ট কত পাইছে, ভেরিফাইড। ওই যে দেখেন লেখা আসছে ভেরিফাইড, আগে ভেরিফাইড ছিল না, 5 পয়েন্ট পেয়ে গেছে। এখন ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ওকে, ওটা হয়ে গেছে, 5 পয়েন্ট পেয়ে গেছেন আপনি। 55 পয়েন্ট পাইতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করেন, ফোন নাম্বারে ক্লিক করেন, অ্যাড ফোন নাম্বার। এখন আপনার নাম্বারটা এখানে অ্যাড করে দেন। একটা কিন্তু মেসেজ যাবে ফোনে, ওই মেসেজের নাম্বারটা এখানে ইনক্লুড করে দিতে হবে। মেসেজে একটা পিন কোড যাবে। ওকে, তো পিন কোডটা আমরা এখানে অ্যাড করে দেব। নাই ভাই একটু ওয়েট করেন। আচ্ছা, ভেরিফাই কোড, আচ্ছা ক্লিক করছিলেন? হ্যাঁ ভাই আচ্ছা আসছে, মেসেজ আসছে। আচ্ছা, 4 ডিজিট না 6 ডিজিটের মনে হয় একটা কোড আসবে, ওইটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে ফোনে। এই তো, এই 6 ডিজিট, ডান, ক্লোজ। ক্লোজ, সাকসেসফুলি আপডেটেড। হ্যাঁ, কান্ট্রি হয়ে গেছে, তার মানে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। ওকে, এবার আবার ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে চলে যান। আবার ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। ওকে, আচ্ছা ফোন নাম্বার হলো। এখন আপনি মনে হয় ফেসবুকে লগইন আছেন, আপনার এই ব্রাউজারে কি ফেসবুক লগইন করে আছেন? জি ভাই। আচ্ছা, ওকে, এখানে যাওয়ার দরকার নেই। যদি লগইন থাকে তাহলেই হবে। আপনি আবার এখানে যান, জাস্ট এই কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এরকম একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হলে কি করতে হবে? কন্টিনিউ অ্যাজ রনি রয়। ওকে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যখন খুলছিলাম তখন এই নামে খুলছিলাম, এখন তো সমস্যা নেই। এসটিতে অন্য নাম গেল, ইয়াতে ফ্রিল্যান্সারের। না না, সমস্যা নাই। আপনার ইউজার নেম তো ক্রিয়েট করে ফেলছেন, আপনার নাম চেঞ্জ হলে কোনো সমস্যা নেই। কারণ ওই যে প্রথমে যখন আপনি গ্রাফিক ডিজাইন 30 কি জানি দিলেন, ওটাই আপনার হচ্ছে ইউজার নেম। সমস্যা নেই, এখন জাস্ট এটা কন্টিনিউ করতে হবে। মানে freelancer.com এত ভেরিফিকেশন কেন যাচ্ছে? বিকজ ওরা চায় না যে কেউ ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করুক। আর freelancer.com এ কেউ ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তার ফেসবুক অ্যাকাউন্ট ফেক ক্রিয়েট করতে হবে, তার একটা ফোন নাম্বার ফেক বানাতে হবে, তার একটা ইমেল অ্যাকাউন্ট ফেক বানাতে হবে, তারপরে তারা freelancer.com এ কাজ করতে পারবে। হ্যাঁ, তাহলে তো অনেক ঝামেলা ভাই। এটা এখানে হচ্ছে freelancer.com এ যে পাসওয়ার্ডটা দিবেন ওটা অ্যাড করেন। এই তো, তার মানে আমার কি হলো? ইমেল ভেরিফাই হলো, ফোন ভেরিফাই হলো, ফেসবুক ভেরিফাই হলো। এখন জাস্ট লাস্ট এন্ড দা ফাইনাল লিংকডইন। ওয়েট, আগে ক্লিক করেন না, আগে লগইন হয়ে রাখেন। একটা ট্যাপ করেন, লগইন আছে। আচ্ছা, তার মানে আগে কিন্তু লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগইন করে রাখতে হবে, তারপরে আপনি কি করবেন। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। আপনি এখন যান freelancer.com এ। এখন যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলেই আপনার 20 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এই যে এরকম সেম কাহিনী আসতেছে। এবার এটা আসলে লিংকডইনের পাসওয়ার্ড চাচ্ছে, লিংকডইনের। লিংকডইনের পাসওয়ার্ড প্লিজ। এইবার 12টা বেজে গেছে। এই কাহিনী সববারই হয়, প্রত্যেকবার যখন আমি স্টুডেন্টদের দেখাইতে যাই তারা এই সেম কথাই বলে, হয় ফেসবুকে ভেজাল করে, নয়তো লিংকডইনে ভেজাল করে। আচ্ছা, তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করে নিন। আচ্ছা, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করে নিন। এখন কথা হচ্ছে এই যে আইডি ভেরিফাই, এটা আপাতত দরকার নাই। আপনার জাস্ট এই কয়টা হলেই, উপরের এই 4টা হলেই আপনি মনে করেন 55% কমপ্লিট হয়ে যাবে। মানে ভাইয়া আমার তো ফেসবুক হচ্ছে না। আচ্ছা, এই কয়টা কমপ্লিট আছে তো? ইমেল, ফোন, ফেসবুক, লিংকডইন আমার হয়ে গেছে ভাইয়া। এই কয়টা কমপ্লিট। দেখেন ওরা ট্রাস্ট স্কোর তো 30, কিন্তু হওয়া উচিত ছিল 35। 35 কেন? আপনি লিংকডইন অ্যাড করছেন? ওইটা সমস্যা না, ওইটা সমস্যা না। আপনি জাস্ট এই উপরে 4টা কমপ্লিট করে রাখবেন, এখানে দেখাবে 4টা কমপ্লিটেড আছে, তাহলেই আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরু করে দিতে পারবেন। ওকে, ওইটা সমস্যা নেই। এখন কথা হচ্ছে রয় ভাই যদি এখন একটু ব্যাকে আসেন, একটু ব্যাকে আসেন। হ্যাঁ, ওটা আপনি অ্যাড করে নিয়েন। কিন্তু আমি আবারও বলতেছি, লিংকডইন অ্যাড না করলে কিন্তু কাজ হবে। ব্যাক বলতে আপনি ক্লোজ করতে বলি না, আমি ব্যাক বলতে freelancer.com এ বলছি, রাইট? আচ্ছা, হ্যাঁ উপরে যান। হ্যাঁ,
এখন আপনি একটু প্রোফাইলের উপরে ক্লিক করবেন, যে আবার ওইটার উপরে ক্লিক করেন, অ্যাড্রেস অ্যাড করবেন, সিটি অ্যাড করবেন, এগুলো কিন্তু অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা উপরে 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 এই যে গ্রাফিক প্রো 3909 এর উপরে ক্লিক করেন। এখন প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার প্রোফাইল কিন্তু এমটি, আপনার প্রোফাইলে নাই ছবি, আপনার প্রোফাইলে নাই পোর্টফোলিও। এখন আপনার প্রোফাইলটা আমার মতো করে সাজাতে হবে। আমার মতো বলতে যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছে, প্রফেশনালি freelancer.com এর প্রোফাইল কমপ্লিট করে রাখছে, তাদের মতন করে আপনার প্রোফাইলটা সাজাতে হবে। ওকে, আপনি কি করেন, আরেকটা ট্যাব করেন, freelancer.com এর উপরে রাইট ক্লিক করেন, freelancer.com এর উপরে রাইট ক্লিক করেন, না ট্যাবে ট্যাব ওই যে freelancer.com আইকনটার উপরে রাইট ক্লিক করেন, হ্যাঁ নিউ ট্যাব। ওকে, এখন ওই ট্যাবটাতে যান, হ্যাঁ যান যান। আচ্ছা, এই ট্যাবটাতে ওই যে সার্চ অপশনে ক্লিক করেন, সার্চ অপশন, সার্চ 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 ওই যে দেখেন সার্চ.com এর সাইডে লোগোটার সাইডেই সার্চ একটা ব্রাউজ, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে কতগুলো অপশন আপনি সার্চ করতে পারবেন। দেন প্রজেক্ট সার্চ করতে পারবেন, কন্টেস্ট সার্চ করতে পারবেন, ফ্রিল্যান্সার সার্চ করতে পারবেন। যেহেতু আমার প্রোফাইল এখনো কমপ্লিট না, আমাকে তো প্রোফাইল দেখতে হবে যে অন্যান্য ফ্রিল্যান্সাররা তার প্রোফাইলটা কিভাবে সাজাইছে। তো আমি কি করব, ফ্রিল্যান্সার আপাতত সার্চ করব, ফ্রিল্যান্সার সার্চ করে অন্যান্য ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখব। অন্যান্য ফ্রিল্যান্সার যে যারা ভালো কাজ করতেছে তারা তাদের প্রোফাইলটা কিভাবে সাজাইছে, তারা তাদের প্রোফাইলটাকে কি কি দিছে, কি কি লেখছে, এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। ঘেটে আপনাকে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এইটা। তো আপনি ফ্রিল্যান্সারের উপরে ক্লিক করেন। আপাতত এখন আমি ফ্রিল্যান্সার সার্চ করব। তো ফ্রিল্যান্সার সার্চে ক্লিক করে আন্দাজি মনে করেন একটা নাম দিবেন, সমস্যা নেই, আন্দাজি মনে করেন একটা নাম দিলেন। দেখবেন এখানে অনেক ফ্রিল্যান্সারের প্রোফাইল চলে আসবে। দেখেন এই যে টপ ফ্রিল্যান্সার 570, 600 কতগুলো কাজ করছে। ওই দেখেন 1000, ওই যে হ্যাঁ চলে আসছিল। যাওয়ার দরকার নেই বেশি, ব্যাক একটু ব্যাক দেন, ব্যাক দেন, একটু ব্যাক দেন। হ্যাঁ ওই এস, এই তো এস কি দিছিলেন, আরেকটা দেন, আরেকটা দেন, হ্যাঁ আরেকটা দেন, এস এস। ওকে, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, এই দেখেন এখানে একজন প্রথমেই ফ্রিল্যান্সার চলে আসছে, আই এম ডেফিনেটলি ট্রাইং টু গুড। প্রথমটাই দেখি, ও প্রজেক্ট করছে কয়টা, 1800 সামথিং। তো ওর প্রোফাইলটা আমি দেখতেছি। এই দেখেন ও আসলে কি ইন্ডিয়া থেকে, ও এতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে। ও কত সালে, নিচে আসেন দেখি একটু, 2000 জানি 2010 সাল থেকে সে ফ্রিল্যান্সিং করে। আচ্ছা, ও নিজের সম্বন্ধে কি লেখছে, মানে আমি জাস্ট আপনাদেরকে রিসার্চ করতে কিভাবে হবে সেটা শিখাই দিচ্ছি। তো মেইন জিনিস আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। ওকে, এখন যদি একটু নিচে নামেন, এই দেখেন ও কিন্তু ডিজাইনার। দেখেন ও এই ধরনের ডিজাইনগুলো করছে, ওর প্রোফাইলে এই ডিজাইনগুলো আপলোড করে রাখছে। আচ্ছা, এর উপরে যান, আবার উপরে যান, আবার উপরে যান। এটা একটা ফ্রিল্যান্সার, এটা থাকুক। এবার ওই আগের ট্যাবটাতে যান, সার্চ ট্যাবটাতে। হ্যাঁ, এখানে সুপার লান্সার লেখেন, এরকম আরো কয়েকটা ফাইন্ড আউট করবেন। আমার নামটাই লেখেন, SUPPER হবে, PPER LANCR। LANCER। আচ্ছা, সুপার SUPPER LANCR। আচ্ছা, এন্টার দেন। আর আছে লাস্টে। আচ্ছা, নিচে আসেন দেখি। এই দেখেন সুপার লান্সার লেখছেন, এখানে অনেক কয়জন চলে আসছে। যেমন এই যে এই ডিজাইনারটা উপরের, তার ডিজাইন নাম কি দিছে দেখছেন, প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট কতগুলো করছে, 4400। হ্যাঁ, পাকিস্তান। তো এরা আসলে হেভি চালাক। তো নাম কিন্তু তারা এইভাবে দিছে, নিজের নাম কিন্তু দেয় নাই। সেজন্য আমি শুরুতেই আপনাদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এর প্রোফাইলটা আরেকটা ট্যাবে ওপেন করেন। হ্যাঁ, এর প্রোফাইলটা। ওকে, আচ্ছা, এবার আবার যান, আবার সার্চে যান, হইতে থাকুক ওইটা। আচ্ছা, এবার আরেকটু নিচে নামেন দেখি। আচ্ছা, আমারটা আসলো না কেন, SUPPER LANCR, আমার তো আসার কথা, LANCER SUPPER LANCR। এসটা বড় হাতের দেন দেখি। আমারে খুঁজেই পাচ্ছে না। আচ্ছা, সুপার লান্সার কথাটা ওই ইউআরএল এর পরে দিয়ে দেন, কপি করে, SUPPER LANCR। হ্যাঁ, কপি করেন। ওই যে ইউজারটা বাদ, হ্যাঁ ইউজারের পরে এতটুকু বাদ দিয়ে দেন। হ্যাঁ, ইউজার। হ্যাঁ,
দিয়ে দেন। ওকে, এটা দেন। বুঝছি। ফ্রিল্যান্সারের পরে ইউ লেখেন, freelancer.com ইউ স্ল্যাশ, জাস্ট শুধু ইউ স্ল্যাশ লেখেন, ইউ স্ল্যাশ, হ্যাঁ, সুপারল্যান্সার দিয়ে দেন। SUPPERLANCR সুপারল্যান্সার। আচ্ছা, তো এটা হচ্ছে আবার আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলটা কেন দেখাচ্ছি, আমি অলরেডি রিসার্চ করে সুন্দর করে সাজায় রাখছি। তো আমি এটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে আর কি আপনার প্রোফাইলটা সাজাবেন। প্রথম নামটা দেখছেন কি দিছি, এক্সপার্ট ইন ফটোশপ, ইলাস্ট্রেটর এন্ড আফটার ইফেক্ট। তো আপনাদের এত কিছু দেওয়ার দরকার না, আপনারা দিবেন কি এক্সপার্ট ইন ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর, সেম কথাই থাকবে। নিজের সম্বন্ধে এটা সুন্দরভাবে লিখবেন। এখন এটা আপনি আপনার আমার মতো করেও লিখতে পারেন। আবার কি ওই যে দি ডিজাইন, ওর প্রোফাইলটাতে যান, ওর ট্যাবটাতে যান, দি ডিজাইন, হ্যাঁ, এ দেখেন আবার কিভাবে লিখছে। ওর এই কথাগুলো পড়বেন, পড়ার পর ওর মতো করে কি করবেন, কাস্টমাইজ করবেন। ওইখান থেকে কিছু নেবেন, এখান থেকে কিছু নেবেন, সুন্দর করে গোছায় নতুন একটা টেক্সট দাঁড় করাবেন। দাঁড় করে ওইটা আপনি আপনার প্রোফাইলে এডিট করবেন। আবার যদি একটু নিচে নামেন, দেখি নিচে নামেন, হ্যাঁ নিচে নামেন, দেখেন ও কিন্তু দেখেন কত সুন্দর করে ওর প্রোফাইল সাজায় রাখছে। স্টেশনারি, বুক ব্যানার, ব্রোশিওর, এগুলো কিন্তু সুন্দরভাবে সাজায় রাখছে যে ও আসলে কি কি ধরনের প্রজেক্ট করে। এখন কিন্তু আপনারাও এই ধরনের ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন। লোগো যে কটা দেখাচ্ছে ওর প্রোফাইলে, লোগো ডিজাইন রিলেটেড যে কটা দেখাচ্ছে, এগুলো পারবেন না আপনারা করতে? পারবেন? জি ভাইয়া। মার্কআপ তো দেখাই দিলাম আজকে। তো প্রেজেন্টেশনটা এরকম হতে হবে, প্রেজেন্টেশনটা এরকম হতে হবে, সুন্দর হতে হবে, একদম সিম্পল, সুন্দর, নিট এন্ড ক্লিন, মানে কোনো হাবিজাবি জিনিস নাই, নিট এন্ড ক্লিন। এদেরকে আপনার ফলো করতে হবে, এদের মতো করে আপনার ডিজাইনটা প্রেজেন্ট করতে হবে। আবার যদি পরেরটাতে যাই, এক্সাম্পল স্বরূপ কিন্তু আমি আপনাদেরকে এই প্রোফাইলগুলো ফলো করার জন্য দেখাচ্ছি, ফলো করতে হবে এই প্রোফাইলগুলোকে। তো যত ফলো করবেন তত তাদের মতো কনসেপ্ট আপনার বিল্ড আপ হবে। ওকে, দেখেন এই যে মার্কআপ যেটা দেখালাম, গোল্ডেন মার্কআপ পাইছেন, সেম মার্কআপ কিন্তু ও ইউজ করছে। আর এই যে উপরের যে প্যাটার্নটা কি, এটা কি খুব কঠিন? এটা কিন্তু অলরেডি পাওয়া যায়, এটা ফ্রি পিক থেকে মনে হয় নিচে নিয়ে এটাকে কাস্টমাইজ করে বসাই দিছে। তো এগুলো আমরা দেখাবো কিভাবে কি করতে হয়। তারপরে এই দেখেন এখানে একটা করছে, এই যে খরগোশ বানি বানাইছে, তার মানে ওরাও কিন্তু কাস্টমাইজ মডিফাই করে। আচ্ছা, এবার আমার প্রোফাইলটাতে যান, হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন। এই দেখেন আমি কিন্তু আমার মতো করে সুন্দর করে আমার প্রোফাইলটাও সাজিয়ে রাখছি। তো এইগুলো হচ্ছে পোর্টফোলিও। আপনার কাজ যদি না থাকে তাহলে আপনি কিভাবে এগুলো আপলোড করবেন, এখানে আপডেট করবেন। আমি কিন্তু আমার মতো করে প্রেজেন্ট করছি, আমি ট্রাই করছি আরো সিম্পল করার, কিন্তু আপনাকে ফলো করতে হবে ওদেরকে, টপ ফ্রিল্যান্সারদেরকে, টপ যারা ভালো কাজ করতেছে তাদেরকে। আচ্ছা, এখন ফার্স্ট কাজ, আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রথম উপরে যান, প্রোফাইলটা কমপ্লিট করবেন। প্রোফাইলটা কমপ্লিট করার পর এই যে নিজের ডিটেলসগুলো অ্যাড করবেন। নিজের ডিটেলসগুলো এখান থেকে কপি করে নেন, আপাতত কপি করেন। সাপোজ দেখি এটা কপি করেন, এখান থেকে কপি করেন, টেক্সটটা কপি করেন, হ্যাঁ আপাতত এক্সাম্পল স্বরূপ। এটা পরে কাস্টমাইজ করতেই হবে। কপি করে নিলেন, হ্যাঁ কপি। আপনার প্রোফাইলে চলে যান, এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, এডিট, হ্যাঁ টাইটেলসে হবে না, সামারিতে হবে। এটা টাইটেলসে না, সামারিতে হবে। হ্যাঁ সামারিতে কন্ট্রোল ভি দিয়ে দেন। এটা আপনি বাসায় এডিট করবেন, কারণ এটা এখানে আফটার ইফেক্ট আছে, অনেক কিছু আছে, তো এটা সেম রাখলে হবে না। উপরে টাইটেল, প্রফেশনাল হেডলাইন। আমার প্রফেশনাল হেডলাইন কি দেখেন তো, ডি ডিজাইনস এর প্রফেশনাল হেডলাইন কি? আমার হেডলাইন হচ্ছে এক্সপার্ট ইন ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট। আর ডি ডিজাইনস এর হেডলাইন কি? গ্রাফিক ডিজাইন। দেখছেন? তো তার মানে আপনি কিন্তু এখান থেকেও এটাও কপি করে দিতে পারেন, আমারটা থেকে কপি করে দিতে পারেন, দিয়ে এখানে তো আর মানে সাপোজ আপনি মুড়ি বেচেন, দোকানে কিন্তু লিখতেই হবে যে আমি মুড়ি বেচি। এখানে যদি বলে যে আমি মুড়ি বেচি থেকে তুমি মুড়ি বেচি লিখছো কেন, তাহলে কিন্তু হবে না। তো এই সেম কাহিনী, তো আপনাকে এইগুলো কপি করে করে কি করতে হবে, এডিট করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন দিলাম। এখন সেভ দিয়ে দেই। হ্যাঁ, এই প্রথম পার্টটুকু ডান। এখানে আসলে দিতে হবে আওয়ারলি রেট, মানে আপনি আওয়ারলি, কেউ যদি আপনাকে আওয়ারলি হায়ার করতে চায়, মানে এখানে আওয়ারলি হায়ারেরও অপশন আছে। freelancer.com এ কোনো প্রোফাইল দেখে যদি কোনো কোম্পানির ভালো লাগে, সেই কোম্পানি কি করে ডাইরেক্টলি এখানে হায়ার করে দেয়।
ডাইরেক্টলি কি করে এখানে আপনাকে আওয়ার ওয়াইজ হায়ার করে দেয়। দিনে বা উইকে আপনার মনে করেন আপনার 100 ঘন্টা দিতে হবে। উইকে 100 ঘন্টা এখন আপনি যেভাবে দেন 100 ঘন্টা দিবেন, 100 ঘন্টা সময় দিবেন, আপনাকে 100 ঘন্টার পেমেন্ট করে দেবে। তো আওয়ারলি আপনার রেট $10 দিয়ে দেন, এত কম না দেওয়াটাই বেটার। $10, ওকে। $10 কিন্তু 800 টাকা, ওকে, আওয়ারলি। তার মানে 4 ঘন্টা কাজ করলে 800 ঘন্টায় 800 তো যাই হোক, এটা এক্সাম্পল স্বরূপ থাকলো। আচ্ছা, এখন কথা হচ্ছে নিচের পোর্টফোলিওটা সাজাতে হবে। নিচে যদি যাই আমি একটু, এই যে অ্যাড পোর্টফোলিও ম্যানেজে যদি আমি ক্লিক করি, এই যে আমি হোমওয়ার্ক গুলা দিচ্ছিলাম না, আপনারা তো করতেছেন না। রয় ভাই তো করছেন কয়েকটা নাকি? জি ভাই করছে। এই যে অ্যাড আইটেমে আমি ক্লিক করব, ক্লিক করার পর টাইটেল দেব। কি কি কোন হোমওয়ার্কটা দিবেন আপনি? খরগোশ যেটা বানাইছেন নাকি ওইটা দিবেন, নাকি কোনটা দিবেন? কোনটা সবথেকে বেস্ট? আপনার বেস্ট অফ বেস্ট ওয়ার্কটাই আপনার পোর্টফোলিও থাকতে হবে। আলতু ফালতু প্রোফাইলে আপলোড করলে কিন্তু আপনার রেপুটেশন খারাপ হবে। মানে আপনার কাজ দেখে যদি ক্লায়েন্ট ভাবে যে ও এটা অ্যামেচার, আসলে এর কাজগুলো তো আসলে এতটা ভালো না, তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট হায়ার করতেছে না। আপনাকে হায়ার করবে কখন? যখন দেখবে যে আপনি প্রফেশনাল কাজ করছেন, আপনার কাজ খুব কোয়ালিটি সম্পূর্ণ, তখন আপনার কাজ হায়ার করবে। সো আপনার প্রোফাইলে পোর্টফোলিওতে অলওয়েজ আপনার বেস্ট অফ বেস্ট ওয়ার্কটাই এখানে কি করবেন, আপলোড করে রাখবেন। তো টাইটেল দেন কোনটা। আপনি একটু ইমেজটা আমাকে দেখান কম্পিউটার থেকে ইমেজটা একটু দেখেন যে আপনি কি আপলোড করতে চাচ্ছেন। ইলাস্ট্রেটর ফাইল না, জেপিজি ফাইল আপলোড করতে হবে। এখানে ইলাস্ট্রেটর ফাইল আপলোড করা যাবে। হ্যাঁ, ফক্স, ওকে। আপনার কাস্টমাইজ ফক্স জানি কোনটা, হ্যাঁ এইটা। আচ্ছা ওয়েট, এটা না, এভাবে দিলে হবে না। হ্যাঁ, উপরে এটা এটা কেটে দিতে হবে, এক্স্যাক্টলি। তো এইভাবে দিলে হবে না। আবার এই পাশে যেটা করছেন হোমওয়ার্ক ছিল যেটা, এটা পাশেরটা না ওটা দিলে ওটাও আসলে অতটা ভালো হয়নি। এই পাশেরটা, হ্যাঁ, এটা আপনি আপলোড করতে পারেন, করেন। হ্যাঁ, আমি যেহেতু আপলোডিং সিস্টেমটা বুঝাচ্ছি, তো আপলোড করলাম। উপরে লেখেন যে এটা কি ফক্স লোগো আইকন ডিজাইন, মানে টাইটেলটা কি হবে? ফক্স লোগো আইকন দেন ফক্স আইকন আর কিছু লেখার দরকার নেই। নিচে লেখেন প্র্যাকটিস ওয়ার্ক ফর এ ফক্স লোগো আইকন ডিজাইন প্রজেক্ট। প্র্যাকটিস ওয়ার্ক ফর ফক্স লোগো আইকন ডিজাইন প্রজেক্ট। নিজের ডিটেলস আপনি লিখতে পারেন, মানে এখানে ইন ডিটেলসে বলে দিতে পারেন যে আমি অমুক কোম্পানির জন্য এই প্রজেক্টটা করছিলাম, অমুক ডিজাইনের জন্য, অমুক লোকের জন্য এই প্রজেক্টটা করছিলাম, অমুকখানে আমার এই ডিজাইনটা আপলোড হয়েছে। ওকে, যেহেতু আপনি প্র্যাকটিস হিসেবে কাজ করছেন সেহেতু এখানে বেশি কিছু বলার দরকার নাই। বাট আপনি যদি এক্সাম্পল হিসেবে দেখতে চান যে আমি কি লিখছিলাম, আপনি যদি আমারটাতে চলে যান, আমার প্রোফাইলে চলে যান। হ্যাঁ, আমার প্রোফাইলে যে আপনি নিচে নামেন। হ্যাঁ, এই যে এটা মাসেরটা যদি ওপেন করেন, মাসেরটা এই যে মাস, হ্যাঁ, এটা যদি ওপেন করেন, তো দেখেন এখানে আমি কি লিখছি। লোগো টাইটেল কি দিছি, হ্যাঁ, বারাকোটা পয়েন্ট লোগো, মানে এটা একটা মানে কোম্পানির লোগো, ডিজাইন বাই মহসিন আহমেদ, আমি ডিজাইন করছি। ওই দেখেন এখানে সাইডে আবার আরেকটা জিনিস লিখে দিয়েছি, সাইডে লিখে দিয়েছি লিংক দ্য কন্টেস্ট, মানে এটা একটা কন্টেস্টের প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা আমি উইন করছি। কেউ যদি দেখতে চায় যে আসলেই কি আমি প্রজেক্টটা আমার করা নাকি, তাহলে কিন্তু এই লিংকটা কপি করে, হ্যাঁ কপি করেন, লিংকটা কপি করেন, এই লিংকটা কপি করেন, হ্যাঁ লিংকটা কপি করেন, কপি করে রাইট ক্লিক করে এই তো। এবার দেখেন সে কিন্তু আসলেই এই যে কন্টেস্টে চলে আসছে, যেটা $30 একটা প্রজেক্ট ছিল। এবার বুঝতে পারছেন মানে কিভাবে আর কি প্রেজেন্ট করবেন। আবার যদি আরেকটা এক্সাম্পল দেই, এটাতে উইনার আমি ছিলাম, তো এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, আরেকটা প্রজেক্টে যাই, ক্লোজ করে দেন। হ্যাঁ, এটা ক্লোজ। ওকে, আরেকটা প্রজেক্টে যদি যাই, উপরে যান দেখি, হ্যাঁ উপরে যান, এই যে এটা, হ্যাঁ এটাতে যান দেখি, হ্যাঁ এটাতে যান, নুটেক লোগো। তো এটাতেও কিন্তু একটা কন্টেস্ট ছিল, এটাও একটা কন্টেস্টের প্রজেক্ট ছিল। তো ওই যে কন্টেস্টের লিংকটা কপি করে দেখেন, আই ডিজাইন দ্য লোগো ফর এ কোম্পানি কল নুটেক সার্ভিস এলএলসি, দে রিয়েলি লাভড মাই ওয়ার্ক। এই তার মানে আমি কিন্তু প্রুফ সহ কি করে দিচ্ছি, লিংক সহ দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট কিন্তু দেখে বুঝতে পারতেছে যে ও ঠিক আছে, এ তো খুব ভালো একজন ডিজাইনার, সে তো অনেকগুলো প্রজেক্টে কাজ করছে, প্রজেক্টের কাজে করে সে আর্ন করছে। ওকে, আবার যদি যাই, এটা ক্লোজ করেন সিমিলার ভাবে ফাঁকা জায়গায়। তো আপনারা যেহেতু প্রজেক্টে উইন করেন না, প্রজেক্টে কাজ করেন নাই, নিচে আসেন। হ্যাঁ,
এই যে লোড মোরে যদি ক্লিক করি, নিচে আসেন, আবার লোড মোরে ক্লিক করি, এগুলো প্রজেক্ট ছিল আর কি, এফবি প্রজেক্ট ছিল, এগুলো আমি বানাইছিলাম। লোড মোর, আরো যদি লোড মোর দেই, তো এইভাবে কি করতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্ট, এগুলো কিন্তু সেম প্রজেক্ট না। তো আপনাদেরকেও কি করবেন, আপনারাও এভাবে সুন্দর সুন্দর আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে, তো সেইভাবে আপনারা নিজের প্রজেক্টে, এটা কিন্তু কোনো প্রজেক্ট কোনো ক্লায়েন্টের জন্য করা হয়নি, এটা প্র্যাকটিস ওয়ার্ক ছিল। সো আপনার যে ডিজাইনটা মনে হচ্ছে প্রফেশনাল হয়েছে, যে ডিজাইনটা ভালো হয়েছে, সেই ডিজাইনটা এইভাবে পোর্টফোলিওতে আপলোড করে রাখবেন যেন মানুষ দেখতে পারে। ওকে, এবার আপনার প্রোফাইলে চলে যান। তো এখানে আপাতত কিছু লেখার দরকার নেই, আপলোড একটা ইমেজ করছি। এখন যদি আমি আরো ইমেজ আপলোড করতে চাই, এখান থেকে আরো ইমেজ আপলোড করে দিতে পারি। ওকে, এখান থেকে চুজ করব কি, এটা কি প্রজেক্ট ছিল, আইকন ডিজাইন। ওই যে দেখেন এখানে স্কিলের জায়গায় যে কি চুজ করব, আইকন ডিজাইন, ইলাস্ট্রেশন চুজ করেন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ওই যে দেখেন লোগো ডিজাইন। ওকে, আর কিছু করার দরকার নেই, সেভ সেভ। ওকে, আমার কিন্তু একটা পোর্টফোলিও আপডেট হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইলে চলে যাই, আবার যদি আরেকটা আপলোড করতে চাই, এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম দিলেই আবার আরেকটা অ্যাডের অপশন চলে আসবে। হ্যাঁ, ক্লিক করেন প্রোফাইলে, আপাতত দরকার নেই। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসি। এই তো দেখেন একটা আইটেম কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, যদিও মিডল মানে ছবিটার মিডলে দেখাচ্ছে, এই তো ফুল প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে। ও, এটা আপনি আপলোড করলেন, এটা ডিলিট করে দেবেন, বুঝছেন? এটা কিন্তু আমার ডিজাইন। জি ভাই। আচ্ছা, তো এইভাবে কি করতে হবে, নতুন নতুন ডিজাইন আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে নতুন নতুন প্রজেক্ট আমি কিভাবে করব, মানে আমি তো আসলে আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আপনাদের তো আসলে ইন্টারেস্ট নাই, আসলে হোমওয়ার্ক কেউ করতে চায় না। প্রোফাইল এতটুকু কমপ্লিট করার পর আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে freelancer.com এ কয়েকভাবে কাজ করবে। বিডিং করার মাধ্যমে, বিডিং করে কাজ চাওয়া লাগে ক্লায়েন্টের কাছ থেকে যে এই কাজটা আমাকে দেন, আমি কাজটা পারবো। কিন্তু হ্যাঁ, আপনার প্রোফাইল যদি আমার মতো রিভিউ না থাকে, টপ ক্লাস ফ্রিল্যান্সারদের মতো রিভিউ যদি না থাকে, বিডিং করে আপনাকে কেউ কাজ দিবে না। ওকে, ওই যে জব সেক্টরে যেরকম জব চাইলে আসলে কাজ কেউ দিতে চায় না, কারণ কি আপনি এক্সপিরিয়েন্স কিনা সেটা কেউ জানে না। সিমিলার ভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও যদি কেউ কাজ চায় এবং তার প্রোফাইলে যদি রিভিউ না থাকে, তার প্রোফাইলে যদি পোর্টফোলিও রেডি না থাকে, তাহলে কিন্তু কেউ আসলে কাজ দিতে চায় না। তো সেই কারণে আপনাকে প্রথমে আপনার পোর্টফোলিওটা ভারী করতে হবে। এই যে পোর্টফোলিও যখন আপনি এর মতো ভারী করে ফেলবেন, এর মতো যখন প্রফেশনাল ডিজাইন, এই যে এই ডিজাইনারের মতো নিচে নামেন দেখি, পোর্টফোলিওটা দেখেন, এদের মতো যখন প্রোফাইলটা রেডি থাকবে আপনার, তখন যখন আপনি কাজ চাবেন, আপনার প্রোফাইলে এসে যখন ওই ক্লায়েন্টটা ভিজিট করবে এবং দেখবে যে ও আপনি তো আগে অনেক সুন্দর সুন্দর কাজ করছেন, তাহলে আপনাকে কাজটা দেওয়া যায়, তখন আপনি কাজটা পাবেন বা বিড করে কাজটা পাওয়ার পসিবিলিটিটা আপনার বেড়ে যাবে। আদারওয়াইজ আসলে এখন আপনার পোর্টফোলিও রেডি নাই, আপনি কোনো কাজই করেন নাই, অথচ আপনি কাজ চাচ্ছেন, আপনাকে কেউ কাজ দিবে না। তো এখন প্রোফাইলটা বিল্ড আপ করতে হলেও তো আমাকে কাজ করতে হবে। এখন কাজটা আমি কিভাবে করব? সার্চ অপশনে যান উপরে, হ্যাঁ ব্রাউজ সার্চ অপশন, এই দেখেন প্রজেক্ট সার্চ করার আগেই দরকার নেই, প্রজেক্ট আমরা পরে বুঝাবো। কন্টেস্টে যাব, ফ্রিল্যান্সার সার্চ করে কি দেখলাম, ফ্রিল্যান্সারের অন্যান্য ফ্রিল্যান্সারের প্রোফাইল ঘেটে দেখবো যে তারা কিভাবে ডিজাইন প্রেজেন্ট করে, তারা কিভাবে ডিজাইন করে, এই জিনিসগুলো শিখলাম, তাদের কাছ থেকে আইডিয়া নিলাম। নেওয়ার পর এখন কাজ হচ্ছে কন্টেস্ট। ওকে, এই কন্টেস্টে এগুলো হচ্ছে যে কেউ পার্টিসিপেট করতে পারে। এই দেখেন $200, $160, $40, তার মানে কি একটা প্রজেক্টে কাজ করলেই একটা ডিজাইন সাবমিট করে যদি আপনি উইন করতে পারেন, তাহলেই আপনি $200 পেয়ে যাবেন, তাহলে আপনি $160 পেয়ে যাবেন। এই দেখেন লোগো ডিজাইন $40, আর্জেন্ট মানে কি 16 ঘন্টার ভিতরে একটা লোগো ডিজাইন করে দিতে হবে। তো লোগো ডিজাইন যে ভালো পারে, সিম্পল ডিজাইন যে বোঝে, তার জন্য কিন্তু 2-3 ঘন্টায় এনাফ, 2-3 ঘন্টায় সে সুন্দর একটা লোগো বানিয়ে দিতে পারবে। হ্যাঁ, যদি একদম ইউনিক হয়, একদম প্রফেশনাল, সেরকম স্টেশনারি সহ বানিয়ে দিতে বলে, তখন হয়তো একটু সময় লাগতে পারে। বাট এখানে কিন্তু অনেক লাক্সারি লোগো দেখেন। আরো নিচে যদি আসি, আরো একটু নিচে যদি আসি, দেখেন এই যে ডিজাইনের লোগো $260। $260 মানে কি, কত? 260
অনেক তো ভাই 16,000, প্রায় 20,000 টাকার মতো, 20,000 টাকার মতো, প্রায় 20,000 টাকা। তো 20,000 টাকা আপনাকে দিবে জাস্ট একটা লোগো ডিজাইনের জন্য। কথা হচ্ছে এই কন্টেস্ট গুলোতে যে আপনি পার্টিসিপেট করলেই উইন করবেন তা কিন্তু না। আমি বুঝছি যে আপনি উইন করতেও পারেন, নাও করতে পারেন, না করার চান্সেসটাই বেশি। কিন্তু কথা হচ্ছে আপনি এদের সাথে পার্টিসিপেট করে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন অন্যান্য ফ্রিল্যান্সাররা আসলে কি ধরনের ডিজাইন করতেছে। ওকে, ওই $260 প্রজেক্টটা ওপেন করেন, ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে ক্লায়েন্ট কি বলছে, নোবেল অ্যাপারেল নাকি অ্যাপিয়াল, নোবেল উই আর এ রিয়েল এস্টেট টেক অ্যাপল ফার্ম। রিয়েল এস্টেটের জন্য লোগো লাগবে। আচ্ছা অ্যাপিল ফার্ম, অ্যাপিল ফার্ম আসলে কি? অ্যাপিল ফার্ম মানে কি? ল ফার্ম মনে হয়, ল, ওই যে কোর্ট কাছারি এগুলো আর কি করে। তো আপনি অ্যাপিল ফার্ম বোঝেন না মনে করেন, সার্চ দেন গুগলে, রাইট ক্লিক করে গুগল সার্চ, অ্যাপিল ফার্ম কি আসলে। আপিল করতে হয় কোনো কিছু যে হ্যাঁ, আপিল করে মানে ল নিয়ে হয়তো বা কাজ করে। আচ্ছা সমস্যা নেই, আপনি আবার ওই ডিটেইলসে চলে যান, কন্টেস্টার। হ্যাঁ আচ্ছা, তো আপিল ফার্মের জন্য একটা লোগো লাগবে। কি বলছে? ফোকাস হেল্পিং কমার্শিয়াল রিয়েল এস্টেট ওনার্স এন্ড হাই এন্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট owners to ওনার্স। get their property tax appeal for a lower tax rate. ওকে, তার মানে ট্যাক্স দিলে কত লোয়ে তারা ট্যাক্স দিতে পারে, এই জিনিসটা নিয়ে তারা একটা ফার্ম খুলছে যেখানে বড় বড় রিয়েল এস্টেট বিজনেসম্যানরা তাদের কাছে এসে এই যে ট্যাক্স নিয়ে যে প্রবলেম ফেস করে তারা তাদের প্রবলেমগুলো তারা আর কি সলভ করে দিবে। তার মানে এটার জন্য একটা লোগো লাগবে। আচ্ছা এখন কথা হচ্ছে আপনি এটা হচ্ছে ডিসক্রিপশন পড়ে আপনি বুঝলেন যে কি বিষয়ে লোগোটা চাচ্ছে, নোবেল অ্যাপারেল। তার মানে নামটা কি হবে? সরি, নোবেল অ্যাপিল। আচ্ছা, তো এই নাম দিয়ে আপনাকে কি করতে হবে? একটা লোগো বানাতে হবে। আচ্ছা দেখি অন্যান্য ডিজাইনাররা কেমন ডিজাইন করছে। এটা ফিল্ড কন্টেস্ট না, মানে এখানে আপনি আরেকজন ডিজাইনার কি ডিজাইন দিছে সেই ডিজাইনগুলো দেখতে পারবেন। উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে। হ্যাঁ, এই দেখেন সাইডে ডিসক্রিপশনের পাশে লেখা আছে এন্ট্রি। আমি যদি এন্ট্রিতে ক্লিক করি, এই দেখেন অন্যান্য ডিজাইনাররা কি ধরনের ডিজাইন সাবমিট করছে। ক্লায়েন্ট কিন্তু দেখেন এইটাই 4 স্টার দিছে, এটাই কিন্তু প্রথমটা কিন্তু 4 স্টার দিছে। তার মানে আপনারা কিন্তু এখন ইলাস্ট্রেটর পারেন। এটা কিন্তু এখন বুঝতেছেন যে কত ইজিলি এই ডিজাইনটা করে এসে দিছে। নিচেরটা তো টেক্সট, নিচেরটা কিন্তু টেক্সট। ও ডিজাইনটা কোনটা করছে? শুধু উপরের আইকনটুকু ডিজাইন করছে, তাও আবার কি অন্যখান থেকে কপি করছে। এটা দেখে বোঝা যাচ্ছে অন্য কোথাও না কোথা থেকে নিয়ে আসছে গুগলে কিন্তু অনেক এই ধরনের রিয়েল এস্টেট। হ্যাঁ, এন্ট্রি হচ্ছে 796 নাম্বার এন্ট্রি, মানে 796টা ডিজাইনের বেশি মনে হয় এখানে এন্ট্রি সাবমিট হয়েছে। এখন আপনারা কি এই ধরনের ডিজাইন পারবেন না? ওটা তো মাকআপ, ওই যে মাকআপ দেখালাম কিছুক্ষণ আগে, এটাও কিন্তু মাকআপ। এই যে এটাও দেওয়ালের ভিতরে লাইট দিয়ে, এটাও কিন্তু মাকআপ। হ্যাঁ, এই দেখেন বাংলাদেশি ডিজাইন, এটা ফরেস্ট আপনার নাইস ডিজাইন লাগছে। এটাও দেখেন, এই যে এটা মাকআপ, এটা মাকআপ। আপনারা কি এখন এই যে ধরনের ডিজাইনগুলো পারবেন? এই দেখেন এটা সাপাবাজ, এই যে আরেক ফ্রিল্যান্সার বলতেছে এটা কপি করছে। মানে মজাই লাগে এগুলো দেখলে, আমার খুব মজা লাগে বুঝছেন। এরা এখানে যে কি কমেডি চলে, আপনাদের যে টিভিতে মুভি টুভি দেখেন না, কি যে নাটক ফাটক দেখেন, এগুলো দেখার থেকে এখানে থাকবেন, দেখবেন যে মানে হাসতে হাসতে আপনার পেট ব্যথা ধরে যাচ্ছে। মেইন কথা হচ্ছে যে এডিট করে মডিফাই করতে, একদম হুবহু কপি করা যায় না। কপি করলে আরেক ফ্রিল্যান্সার বলে দিবে যে তুমি ওইখান থেকে কপি করে নিয়ে আসবে, এই ডিজাইনটা আসলে কপি ডিজাইন। তো কেউ আসলে কাউকে হেল্প করতে চায় না। তো সেই জন্য আপনাকে কি করতে হবে? একটু কাস্টমাইজ করতে হবে, মডিফাই করতে হবে, কিন্তু সেম জিনিস কিন্তু সেম, একটু এদিক একটু ওদিক কাস্টমাইজ করে মডিফাই করে এখানে ডিজাইন মনে করেন আপনি সাবমিট। এখন কথা হচ্ছে আপনি ডিজাইনটা সাবমিট কিভাবে করবেন। আইডিয়া পাইছেন তো নাকি কি ধরনের ডিজাইন সে চাচ্ছে? আইডিয়া পাইছেন না এগুলো দেখে? এখন মনে করেন প্রথম ডিজাইনটাই কি আপনি কি করবেন? একটু কাস্টমাইজ করে মডিফাই করে আরেকটু বেটার কি করা যায়, এই প্রথম ডিজাইনটাকে বা তৃতীয় নাম্বার ডিজাইনটাকে, এই তিনটা ডিজাইনকে কম্বাইন করে আরেকটু নতুন ডিজাইন কনসেপ্ট কি দাঁড় করানো যাবে? হ্যাঁ যাবে। তো এইভাবে সেভ দিয়ে জেপিজিতে কি করবেন? সেভ দিবেন বা মার্কআপ করে সেভ দিবেন। সেভ দিয়ে ক্লায়েন্ট কিন্তু দেখেন 4 স্টার যেগুলো দিছে সে কিন্তু ওইগুলো বেশি পছন্দ করে না। মানে 4 স্টার যে আইকনগুলো দিছে তার থেকে সে কোনগুলো পছন্দ করতে, এগুলো কিন্তু মার্কআপ, এই যে দেওয়ালের পাশে মার্কআপ 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 মার্কআপ। আচ্ছা, তার মানে সে নিচের দিকে আর নামার দরকার নেই, নিচের দিকে নামার দরকার নেই।
কেন নামার দরকার নাই? কারণ আমি তো পায়ে গেছি, ক্লায়েন্ট অলরেডি 5 স্টার দিয়ে দিছে উপরের গুলারে। তার মানে উপরে যে কয়টা ডিজাইন আছে এই কয়টা ডিজাইনের মতো ক্লায়েন্ট ডিজাইন চাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এটা থাকুক, আপনি আরেকটা ট্যাব করেন। ট্যাব না না না, freelancer.com এর ট্যাব না, নিউ ট্যাব। নিউ ট্যাব করে গুগলে একটা সার্চ দেন। গুগলে সার্চ দেন হচ্ছে সুপার ল্যান্সার লিখে সার্চ দেন। মানে এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে একটা বাস্তব কাহিনী দেখাই আর কি। তো আমি freelancer.com এ এরকম প্রজেক্টে পার্টিসিপেট করছি। প্রজেক্ট আমি নিজে মনে করেন ইউনিক কনসেপ্ট বিল্ড করছি, SUPPERLANCER। হ্যাঁ দেন, ইন্টার দেন। আচ্ছা, এই যে প্রথম যে ইমেজটা আসছে, এই প্রথম ইমেজটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এন্ট্রি, এটা একটা কন্টেস্টে পার্টিসিপেট করছিলাম, কন্টেস্টের এন্ট্রি। ওই যে freelancer.com নিচে আসেন, একটু নিচে আসেন। হ্যাঁ, ওইটারই নিচে আসেন, ওই যে এন্ট্রি, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এন্ট্রি 146 এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের যে আসলে মানুষ কি করে। হ্যাঁ, ওই যে লোগো ডিজাইন যেটা লেখা আছে ওটার উপরে ক্লিক করেন। উপরে 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 আর উপরে, হ্যাঁ ওই যে উপরে আরো উপরে লোগো, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। তো এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। দেখেন, এটা একটা কন্টেস্ট ছিল, $75 কন্টেস্ট। $75 মানে প্রায় 6,000 টাকা, 5-6,000 টাকা। তো দেখেন, এই যে ডিজাইনার আমার ডিজাইন কালার কনসেপ্ট হুবহু কপি করছে। একমাত্র আমি ছিলাম যে কিনা 5 স্টার পাইছিলাম। আমার ডিজাইন কপি করে সে কাস্টমাইজ করে নতুন একটা কনসেপ্ট দাঁড় করে এখানে সাবমিট করছে, ও উইন হয়ে গেছে। আচ্ছা, এন্ট্রিতে যদি আমি এখন ক্লিক করি, এন্ট্রি, ওই যে এন্ট্রি, এটা তো উইনার বানাই দিয়েছে, এটা তো টাকা দিয়ে দিয়েছে, এটা সমস্যা নেই। এন্ট্রিতে ক্লিক করেন, এন্ট্রি। হ্যাঁ, এন্ট্রিতে ক্লিক করার পর এখন যদি আমি একটু নিচে নামি, হ্যাঁ এন্ট্রিতে ক্লিক করতে হয়েছে, নিচে নামেন। এই দেখেন প্রথম ডিজাইনটা কার? হ্যাঁ, এটা অন্য ডিজাইন। এবার তৃতীয় নাম্বার ডিজাইনটা কার? এবার তার নিচের ডিজাইনটা কার দেখেন তো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার এই যে 28 নাম্বার ডিজাইন, মানে 200 উপরে দেখেন, ওই উপরে 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 ওয়েট, এই যে 228 নাম্বার ডিজাইন, এইটাই একমাত্র ডিজাইন ছিল 5 স্টার পাইছিল। 28 মানে 28 নাম্বার সিরিয়ালে কিন্তু আমি ডিজাইন সাবমিট করছি, বুঝছেন? মানে 28 নাম্বার ডিজাইনে আমি সাবমিট করছি। আমার ডিজাইন দেখে যেহেতু আমি 5 স্টার পাইছি, তার মানে কি আমার ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করছে, কালার কম্বিনেশন ক্লায়েন্ট পছন্দ করছে। সে কি করলো, আমার কনসেপ্টটাকে কপি করে সে এখানে কাস্টমাইজ করে তার এই ডিজাইনটা প্রেজেন্ট করলো। আমার কালার কম্বিনেশন সে পছন্দ করছে। দেখেন 28 নাম্বার ডিজাইন সাবমিট করছি, 28 নাম্বার ডিজাইন দেওয়ার পরেই সে কি করলো, অন্যান্য ডিজাইন ফরম্যাট সে এখানে রিপ্রেজেন্ট করলো। আমি যে কালার কম্বিনেশন ইউজ করছি আমার সেম কালার কম্বিনেশনটা সে ইউজ করছে। আমি কিন্তু 24 নাম্বার, দেখেন এই যে 24 নাম্বার ডিজাইনটা, এটাও কিন্তু আমার 24 এ করার পর এই দেখেন 26 করছে। তার মানে 24 নাম্বার যে ডিজাইনটা আমি করছি আমারটা কপি করে আবার 26 করছে, 26 করার পর আবার এই যে 43 করছে, 30 করছে। আমি তো পরে 28 নাম্বার সাবমিট করছি। মেইন কথা হচ্ছে এটা আমি কেন দেখালাম, এরা আসলে কি করে, যে ডিজাইনটা 5 স্টার পায় সেইটার মতন করে, মানে সেই ডিজাইনটার মতন করে তারা একটু কাস্টমাইজ করে একটু মডিফাই করে তাদের ডিজাইনগুলো সাবমিট করে। দেখা গেছে যে ক্লায়েন্ট তার ভিতর থেকে একজনকে উইনার সিলেক্ট করে দেয়। তো আমি এই এক্সপেরিয়েন্সটা আপনাদেরকে কেন দেখালাম, আপনারা কি করবেন, কন্টেস্টে যাবেন, এরকম $100-200 $50 $60 যে কন্টেস্টগুলো হয় এই কন্টেস্টে যাবেন। কন্টেস্টে যে আপনি দেখবেন যে কে 5 স্টার পাইছে, কে 4 স্টার পাইছে, তাদের মতন করে ডিজাইনটা করে কাস্টমাইজ করে একটু ডিফারেন্ট করে একটু আরেকটু বেটার করে ডিজাইনটা আপনি সাবমিট করবেন। দ্যাটস ইট, আর কোনো কিছু করা লাগবে না। তো এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। এখন যদি আমি আগের কন্টেস্টে চলে যাই, আগের কন্টেস্টে, হ্যাঁ ওই যে $160। তার মানে আমি আপনাদেরকে সবাইকে বলবো 11 ঘন্টা সময় আছে, যে ওপেন কি 11 আওয়ার 13 মিনিট, যে উপরে লেখা আছে দেখেন এই যে ডলারের উপরে, মানে 11 ঘন্টার ভিতরে ডিজাইন সাবমিট করতে হবে, আর তারপরে আর ডিজাইন সাবমিট করতে পারবেন না। তার মানে আপনি ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা ডিজাইন আপনি এখানে সাবমিট করতে পারেন। সাবমিট কিভাবে করবেন, এই যে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করার পর এখানে লিখতে হবে যে লোগো ডিজাইন বাই আপনার নাম 01, ওকে লিখলেন, নিজের নাম দিয়ে একটা লিখলেন। লেখার পর এখানে লিখে দেবেন কি, এখানে কি লিখবেন যে স্যার অল ইফ ইউ নিড এনি চেঞ্জ জাস্ট লেট মি নো, if you need any change just let me know, I will be here.
অল ফাইল ফরম্যাট ইজ অ্যাভেলেবল। অল ফাইল ফরম্যাট অ্যাভেলেবল বলতে বোঝাচ্ছি ওই যে আমার প্রোফাইলটাতে চলে যান, যে কন্টেস্টটা দেখতেছিলাম এতক্ষণ, কোনটা জানি দেখতেছিলাম, সুপার ল্যান্সারের যে ইয়েটা দেখতেছিলাম আর কি, এটা না, ওই যে লাস্ট, একদম লাস্ট ট্যাবটাতে, হ্যাঁ। আচ্ছা, এই দেখেন এখানে কি লিখছি আমি, আবার জান দেখি, কন্টেস্টটা যখন সাবমিট করছি তখন আসলে কি লিখছি, নিচে 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 ইমেজটা ওপেন করেন, ইমেজটা, হ্যাঁ আমার ইমেজটা ওপেন করেন, ওই দেখেন কি লিখছি, কি লিখছি, Hope you like my design. I design it with Rocky Mountains and Cordometo. If there is anything you want to change, just let me know. All file formats you need. মানে সে যে ফাইল ফরম্যাট চাচ্ছে আমি তাকে সেই ফাইল ফরম্যাট দিতে পারবো। ক্লায়েন্ট আসলে মাউন্টেন চাচ্ছিল, তো যে টেক্সটের উপরে মাউন্টেন দিয়ে ডিজাইনটা করে দিতে, তো আমি ওইভাবে আর কি ডিজাইনটা করছি, এই আর কি। তো মেইন কথা হচ্ছে যে আপনি এরকম ছোট একটা ডেসক্রিপশন লিখে দেবেন এবং পরবর্তীতে ডিজাইনটা এভাবে সাবমিট করবেন। আবার যান ওই যে যেটাতে সাবমিটে গেছিলেন, হ্যাঁ, এখানে সুন্দরভাবে লিখবেন, লেখার পর এখানে যে ফাইল আপলোডের অপশনটা চলে আসছে, ক্লিক করেন ফাইল আপলোড। ক্লিক করলে আপনার যে ইমেজটা, মনে করেন ফক্স লোগোটা আপনি আপলোড করতে যাচ্ছেন, আপনার ডিজাইনটা কই, প্রজেক্ট ফাইল, এই যে, হ্যাঁ এটাই মনে করেন আপলোড করবেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, ওপেন দেন, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। নিচে আসেন, এখন নিচে আসেন, নিচে আর কিছু করা লাগবে না, এখানে $260 লিখে দেবেন, ওই যে এন্ট্রি, মানে আপনি কত চাইতেছেন ক্লায়েন্টের কাছ থেকে। যেহেতু এটা $260 কন্টেস্ট, $260 ক্লায়েন্ট অলরেডি ফ্রিল্যান্সারকে দিয়ে দিছে, বলতে এটা গ্র্যান্টেড কন্টেস্ট। গ্র্যান্টেড উপরে যান, $260 লেখেন, হ্যাঁ লেখেন $260। আচ্ছা, $260 লেখার পর, হ্যাঁ উপরে যান, আমি একটা জিনিস দেখেন, এই নিচে দুইটা, এটা আবার টিক দিবেন না। তো এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, এখানে এই যে লেখা আছে হাইলাইট, তারপরে সিল্ড, হাইলাইট সিল বলতে আপনি যদি সিলতে ক্লিক করেন আপনার কাছ থেকে 0.50 কেটে নেবে। আপনি যদি আবার হাইলাইটে ক্লিক করেন আপনার কাছ থেকে কিন্তু আবার 0.50 কেটে নেবে। তো এগুলো ভুলেও ক্লিক করার দরকার নেই, আপনি জাস্ট সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন। সাবমিট এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথে এন্ট্রিতে যখন ক্লিক করেন, না নিচে সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে তো সাবমিট হয়ে যাবে। এই যে সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে সাবমিট করার দরকার নেই, বিকজ আপনি তো এই ওর সাথে আপনার মানে প্রজেক্টের কোনো সম্পর্কই নেই, তাহলে এই ডিজাইন দিলে আবার রিপোর্ট করে দিতে পারে। তো এখন ওই ডেসক্রিপশনে চলে যান, আবার ডেসক্রিপশনে ক্লিক করুন, হ্যাঁ ডেসক্রিপশন। আচ্ছা, এই দেখেন এখানে লেখা আছে আর্জেন্ট এবং পাশাপাশি কি লেখা আছে, গ্র্যান্টেড মানে কি, ফ্রি। এই যে ক্লায়েন্ট, হ্যাঁ যে ক্লায়েন্ট অলরেডি $260 ফ্রিল্যান্সারকে দিয়ে দিছে, পে করে দিছে ফ্রিল্যান্সারকে, ফ্রিল্যান্সার $260 ধরে আছে। তো অলওয়েজ কি করব, এই গ্র্যান্টেড কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করব অলওয়েজ। আমি আপনাদেরকে আজকে একটু সময় নিয়ে ধরে রাখছি, কেন, বিকজ আজকে থেকে আপনাদের কন্টেস্ট শুরু হলো। আজকে থেকে আপনারা রেগুলার কি করবেন, প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবেন। প্রোফাইলটা কমপ্লিট করে এই ডিজাইনগুলোতে ডিজাইন সাবমিট করবেন, ডিজাইন সাবমিট করে আমাকে দেখাবেন, এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো আপনি যদি উইন করেন, আমার সাকসেস, আমি বলতে পারবো যে হ্যাঁ আমার স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাইছে। এই যে কাজগুলো শিখালাম, এই যে শেপ বিল্ডিং গুলো শিখালাম, এটার উদ্দেশ্যই হচ্ছে এন্ট্রিতে যান, এটার উদ্দেশ্যই হচ্ছে সাবমিট এন্ট্রি। এটার উদ্দেশ্য, এই যে শেপ বিল্ডিং গুলো শিখালাম, এটার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি এই ধরনের ডিজাইনটা করতে পারেন। আপনাদেরকে টেক্সট শেখানো হয়েছে, টেক্সট কিভাবে এডিট করতে হয় শেখানো হয়েছে। আপনাদেরকে শেপ বিল্ডিং শেখানো হয়েছে, যে কিভাবে শেপ যে কোনো ধরনের শেপ আপনারা বিল্ড করতে পারবেন শেখানো হয়েছে। আপনাদেরকে মাকআপ, এই যে আজকে যে দেখালাম মাকআপ কিভাবে এডিট করতে, যেমন এই যে এগুলো মাকআপ, তার মানে আপনারা কি মাকআপ বিল্ডিং পারবেন? দ্যাট মিন্স আপনি এই কন্টেস্টগুলোতে এখন নামার উপযুক্ত, তাদের সাথে কম্পিট করার উপযুক্ত। আমি এই যে আজকে আপনাদেরকে একটু সময় নিয়ে ধরে এই freelancer.com এর কন্টেস্ট জিনিসটা বুঝাই দিলাম। হ্যাঁ, বিডিং এর জিনিসটা আমি বুঝাই দেবো পরে। আমি পোর্টফোলিও কিন্তু এই যে কন্টেস্টগুলো উইন করতে হবে তা না, আপনি উইন করলেন না, যে ডিজাইনগুলো হচ্ছে সেগুলোই আপনার পোর্টফোলিওতে আপলোড করে রাখবো, সেগুলোই আমরা পরবর্তীতে ফেসবুকে আপলোড করব, সেগুলোই আমরা টুইটার ইনস্টাগ্রামে আপলোড করে শেয়ার করে মানুষের কাছে মার্কেটিং করব। তো একটা ডিজাইন এই ক্লায়েন্টের জন্য করলাম, তার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট ওইটা যে খারাপ হয়েছে তা কিন্তু না। আমি ওটা মার্কেটিং করে আরো নতুন নতুন ক্লায়েন্ট দেবো, ফাইবারের ক্লায়েন্ট দেবো, আমার পোর্টফোলিও ভারী করবো। তো
ইটস নট লাইক আপনাকে উইন করতেই হবে, উইন করলে তো আলহামদুলিল্লাহ, উইন করার জন্যই তো পার্টিসিপেট করতেছি। হ্যাঁ, যত ইচ্ছা ডিজাইন এখানে একটার পর একটা ডিজাইন, আর এখন একটা সাবমিট করলাম, আধা ঘন্টা পর আরেকটা সাবমিট করলাম, আধা ঘন্টা পর আরেকটা সাবমিট করলাম। দেখেন প্রথম যে ডিজাইনার, দ্বিতীয় যে ডিজাইনার, দ্বিতীয় নাম্বার এন্ট্রি এবং তৃতীয় নাম্বার এন্ট্রি কিন্তু সেম ডিজাইনারই, একটু কাস্টমাইজ করে খালি দিয়ে দিতে। ওইটার নাম দেখেন সেম, 58 নাম্বার এন্ট্রি এবং 55 নাম্বার এন্ট্রি দুটো কিন্তু সেম, একই ডিজাইনারে ডিজাইন করছে। সো কন্টেস্ট যতক্ষণ চালু আছে, হ্যাঁ কন্টেস্ট যতক্ষণ চালু আছে ততক্ষণ কিন্তু আপনি ডিজাইন এভাবে সাবমিট করতে পারবেন। খুবই ইজি কাজ, আপনি জাস্ট ডিজাইন ডিফারেন্ট কয়েকটা ডিজাইন করে সাবমিট করেন, আল্লাহ যদি লেখা রাখে তাহলে দেখবেন যে হুট করে ক্লায়েন্ট আপনারটা উইনার চুজ করে দিছে, উইন হয়ে গেছে। আমি যে বাসায় থাকি ক্লাস মনে করেন এই যে এবার এসএসসি দিছে, ওদেরকে আমি জাস্ট কন্টেস্ট দেখাই দিছি যে এইভাবে কন্টেস্টে পার্টিসিপেট করতে হয়, পার্টিসিপেট করতে। প্রথম কন্টেস্টে দুইজনে দেখাইছি, দুইজনই উইন করছে, দুইটা ডিফারেন্ট। কারণ কি, এই যে গাইডলাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা হয়তো র্যান্ডমলি ঝাপাঝাপি করতেন, কি করবেন না করবেন হয়তো বুঝতেন না, কিন্তু আমি কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে আসলাম। আপনাদেরকে যত দ্রুত আমি ফ্রিল্যান্সিং এ নামাবো, যত দ্রুত আপনি ফ্রিল্যান্সিং এ কাজ পাবেন, তত দ্রুত আমার লাভ, তত দ্রুত আমি সাকসেসফুল হব। আপনার সাকসেসফুল মানে কিন্তু আপনি সাকসেসফুল না, আপনার সাকসেসফুল মানে আমি সাকসেসফুল। হ্যাঁ, আমি যাদেরকে শিখাচ্ছি তারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাচ্ছে। তো আজকে বলতে একটু বেশি কাজ দেখা ফেলছি, আজকে মনে হয় একটু বেশি কি হয়ে গেছে নাকি? জি স্যার, বেশি হয়ে গেছে। ওনাকে মাথার উপর দিয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। সো আপনাদের কাজ হচ্ছে মার্কআপ ফাইলগুলো ডাউনলোড করা, যেগুলো সবগুলো না, যে লোগো মার্কআপ গুলো ডাউনলোড করবেন, আর হচ্ছে এই freelancer.com এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে freelancer.com এর কন্টেস্টে পার্টিসিপেট করবেন। এটা হচ্ছে ভাইয়া লিংকডইনে কি হবে? এই যে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি, লিংকডইন অ্যাকাউন্ট এত কঠিন না। লিংকডইনে যে সাইন আপ দিবেন, এই যে সেম প্রসেস, কিছুটা আর কি সেম প্রসেস, freelancer.com এর অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করতে গজলে কিছুটা সিমিলার। হ্যাঁ, লিংকডইনে এটা কি অ্যালাউ করে দিতে হবে? হ্যাঁ অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করলে আপনি freelancer.com এর এটা কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, লিংকডইনে তো আমার এই লোকেশনটা প্রবলেম হচ্ছে, লোকেশনটা ঢাকা চলে আসতেছে। সমস্যা নাই তো, আপনার লোকেশন যেখানেই থাকুক, বাংলাদেশ আছে তো, আপনার অ্যাকাউন্ট থাকলেই হলো। এখন যে কোনো জায়গায় যান, সমস্যা নেই। এখন freelancer.com এ যান, যে দেখেন এগুলো ট্যাব অনেকগুলো হয়ে গেছে, আজকে অনেক কিছু বুঝাইছি, আজকে আর বোঝাতে যাচ্ছি না। নেক্সট ডেতে আমরা এই জিনিসগুলো নিয়ে আরো বলা চলে, যদি কারো কোনো প্রবলেম হয়, আজকে এইগুলো কাজ থাকে, ভিডিওটা দেখবেন, দেখে যে জিনিসটা প্রবলেম হচ্ছে সেই জিনিসটা মনে করেন সলভ করবেন। আর লং করতেছি না, ভিডিওটা এখানেই ক্লোজ করে দিচ্ছি, ভিডিওটা এখানেই ফিনিশ করে দিচ্ছি। ওকে।